আলহামদুলিল্লাহ স্যার। ভালো আছি স্যার, আপনি কেমন হ্যাঁ, আছেন? আমি ভালো আছি ইনশাল্লাহ। আপনিও ভালো আছেন আশা করি, নাকি? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ভেরি গুড। আজকে আজকে আমাদের ডিজিটাল মার্কেটিং এর মনে করেন যে প্রথম ক্লাস, তাই না? আমরা ডিজিটাল মার্কেটিং শিখবো এবং খালি ডলার ইনকাম করব বাসায় বসে, তাই না? কি স্বপ্ন আমাদের, তাই না? ইনশাআল্লাহ। সবাই খালি স্বপ্ন দেখতেছেন আমরা টাকা ইনকাম করব, ইনশাআল্লাহ। ডলার ইনকাম করব। এই জন্য কি হবে আমাদের, মানে ডলারটা যদি টাকা রূপান্তরিত হয় তাহলে কি অনেক টাকা হয়ে যায় না? জি স্যার। আর ডলার ইনকাম করার মজাই আলাদা, নাকি? জি ডলারের একটা মানে একটা ঘ্রাণ আছে, এই ঘ্রাণটা হেবি মজা, ঠিক না? টাকা ইনকাম করতে এত মজা নেই, কিন্তু ডলার ইনকাম করতে মজা আছে, তাই না? বলেন। তাহলে আমরা কি করব, এখন থেকে ডলার ইনকাম করব, ঠিক আছে? তো ডলার ইনকাম করার জন্য আমরা এখন ফিল্ডে নেমে যাব। তো আজকে আমি দেখাবো ডলার ইনকাম। আমরা ফ্রিল্যান্সিংটা আসলে ডিজিটাল মার্কেটিং করে কিভাবে ইনকাম করব, এটা একটা। আর ডিজিটাল মার্কেটিংটা কি সেটা একটা। ডিজিটাল মার্কেটিং এর কোন কোন সেক্টর থেকে আমরা ইনকাম করতে পারবো সেটা টোটাল। এই জিনিসটা আপনারা মন দিয়ে দেখেন, মন দিয়ে শুনেন, হ্যাঁ? আপনারা কেউ কথা বলবেন না দয়া করে। আমার আমার কথা শুনেন, মন দিয়ে দেখেন, মন দিয়ে শুনেন। কেউ আঁকাআঁকি করবেন না দয়া করে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমার নাম তো সবাই জানেন, তারপরও আমি একটু এখানে এটা তো আগে করা। আপনারা জানেন ডিজিটাল মার্কেটিং এ আমার অ্যাওয়ার্ড আছে। একটা হলো যে আমার গুগল থেকে অ্যাওয়ার্ড আছে, যদি এটা এখানে অ্যাড করা হয় নাই, ঠিক আছে? 15 বছর যাওয়ার যেহেতু মার্কেটিং এ আমি কাজ করতেছি, মার্কেটিং নিয়ে কাজ করতেছি, ভ্যাকসিন কত অ্যাওয়ার্ড আছে। আর গুগলের হচ্ছে যে সার্টিফিকেট আছে, গুগল থেকে সার্টিফিকেট আছে আমার পরীক্ষা দিয়ে। আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। তো আমি মার্কেটিং নিয়ে কিন্তু অনেক রিসার্চ করি, মার্কেটিং নিয়ে কাজ করি। এখন ডিজিটাল মার্কেটিং কি, আমরা মূলত ফ্রিল্যান্সিং করার জন্য ডিজিটাল মার্কেটিং শিখতেছি। সবচেয়ে বড় কথা হলো কি, আমরা ডিজিটাল মার্কেটিং কেন শিখতেছি, ঠিক আছে? প্রথম আমি কিন্তু একবারে সাধারণভাবে কথা বলবো, আপনারা সাধারণভাবে শুনবেন। কোনো এখানে জটিল মানে কোনো কিছু বলবো না আমি। একবারে সিম্পল ভাবে, একবারে বাংলা কথা, আমি কোনো ইংলিশে তেমন কথা বলবো না। অনেকে মনে করেন যে ইংলিশে না জানলে কি আসলে ফ্রিল্যান্সিং করা হয় না। অনেকে মনে করেন যে ইংলিশ জানা লাগে। আপনারা এটা মাথায় রাখেন যে আসলে ইংলিশ তেমন জানা লাগে না, তেমন না। জাস্ট আপনি বেসিক লেখাটা বা বেসিক পড়াটা জানলেই হয়। আর ইংলিশ মিডিয়াম থেকে যারা মাস্টার ডিগ্রি পাস করে তারা ফ্রিল্যান্সিং ভালো করে না। যদি ইংলিশটাই মেন ফ্যাক্টর হতো তাহলে তারাই ভালো করতো, ঠিক আছে? এটা একটা ব্যাপার। এখন হলো ইংলিশ, এখন ইংলিশ টু বাংলা করা যায়, বাংলা টু ইংলিশ করা যায় সহজ। আর আপনি যদি কাজটা ভালো পারেন, মূলত হচ্ছে কাজটা ভালো শিখতে পারলে আপনি আমেরিকান আপনার জন্য কি রাখবে, দোভাষী লোক রাখবে। আমেরিকান আপনার জন্য ইংলিশের কথা বাংলা কথা বলার জন্য লোক রাখে, আপনাকে হায়ার করে নিয়ে যাবে। তো সেই জন্য কাজটা হচ্ছে আসল। আর এই যে দেখেন একটা মেয়ের হাতে অনেক ডলার, এই ডলার গুলো তো আপনি পাওয়ার কথা, তাই না? আচ্ছা, এই একদম দেখো তো স্ক্রিনে কে আঁকাই করতেছে। দয়া করে স্ক্রিনে আঁকাই করবেন না, স্ক্রিনে আঁকে মানে অযথা মোবাইলে টাচ করবেন না। আপনারা ক্লাস করতেছেন, ক্লাস দেখেন, হ্যাঁ? আচ্ছা, আমরা কিন্তু ফ্রিল্যান্সিং নামটা শুনছি। এখন প্রবলেম হলো কি, আমি আমাদের দেশে একটা প্রবলেম হলো, মানে সবাই কিন্তু ভুল ইনফরমেশন দিয়ে রাখতেছে, ঠিক আছে? আজকে একজনের সাথে কথা হয়েছে আমার, যিনি অন্য একটা প্রতিষ্ঠানে, যেটাই হোক, আমি কখনো প্রতিষ্ঠানের নাম বলি না, উনি আউটসোর্সিং শিখছে। এখন আমি অবাক হয়ে গেলাম যে আসলে আউটসোর্সিং তো আমরা শিখবো কেন আউটসোর্সিং? আমরা কি আউটসোর্সিং শিখবো? আর আউটসোর্সিং শিখে আমাদের কাজ কি বলেন? আমাদের তো আউটসোর্সিং নিয়ে কাজ নেই। এখন আপনি বলতে পারবেন তাহলে তো এতদিন কি শুনছি, ঠিক আছে? এটা আমি এখন ক্লিয়ার করে দিব। আপনারা বলেন, আপনারা এতদিন শুনছেন না যে আউটসোর্সিং শিখাবে, আউটসোর্সিং শিখবো, এরকম শুনছেন কিনা বলেন? জি স্যার। জি স্যার। অনেকে ঠিক আছে দেখছি না? এগুলো শিখে বিভিন্ন আউটসোর্সিং। প্রতিষ্ঠানে লেখা আছে না জি স্যার, আউটসোর্সিং শুনেছি। করাবো। জি স্যার, বলেন, আউটসোর্সিং লেখা আছে। সব জায়গায় আউটসোর্সিং। আমি কিন্তু আউটসোর্সিং লেখি কিনা বলেন? আমি তো আউটসোর্সিং লেখি না, দেখি, জি না স্যার। না স্যার। ঠিক আছে? আমি লিখি ফ্রিল্যান্সিং। এখন আপনারা বলতে পারেন তাহলে আউটসোর্সিং তো আমি জানি, সবাই তো শিখে আউটসোর্সিং, তাই না? আউটসোর্সিং ট্রেনিং করায়। তা আমি কেন ভিন্ন? এখন আমার কথা হলো যে আমি যেটা বলি সেটা হলো আমরা ফ্রিল্যান্সিং শিখার জন্য আমরা ডিজিটাল মার্কেটিং শিখতেছি। আর ডিজিটাল মার্কেটিং শিখে আমরা কি করতেছি, ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ইনকাম করতেছি। আর ফ্রিল্যান্সিং এর মাধ্যম মানে কি, যে ফ্রি লান্সিং মানে ফ্রি ভাবে কাজ করা। মানে আপনি একটা ফ্রিডম, মানে আপনি একটা কাজ শিখছেন, আপনার ইচ্ছা হলো যে আজকে একটা বাইরের কন্ট্যাক্ট সিস্টেম কাজ করা, যে হ্যাঁ আপনি এখন একটা বাইরের সাথে কথা বললেন, বা 1 ঘন্টা 2 ঘন্টা আপনি একটা কাজ করলেন, কন্ট্যাক্ট নিলেন, নিয়ে কাজটা জমা দিলেন, টাকা গেলেন, মানে কোনো বেতনভুক্ত না, কিছু না। জাস্ট আপনার ইচ্ছা হলো
কিন্তু কাজ নেওয়ার পর আবার কি স্বাধীন না। অনেকে বলে কি আমরা একবারে স্বাধীনভাবে কাজ করব, ফ্রিল্যান্সিং মানে একবারে স্বাধীনভাবে কাজ করা, এটা আবার ভুল। কারণ কি আপনি যখন একজনের সাথে কন্ট্যাক্ট করবেন 2 ঘন্টা বা 3 ঘন্টার জন্য বা একটা কাজ করে দিবেন, তাহলে তো আপনার স্বাধীন না। ওই সময়টা কিন্তু আপনার ওই সময়ের মধ্যে কি কাজ করে জমা দিতে হবে। তা না হলে তো আপনার বায়ার আপনাকে কি কেউ টাকা দিবে বলেন? আপনি যদি বলেন যে আমি তো স্বাধীন, আমি একটা ফ্রিল্যান্সার, আমি আমার ইচ্ছা মতো কাজ জমা দিব, হবে কিনা বলেন? না স্যার। জি জি না না স্যার। স্যার, হবে আপনারা না। শুনছেন না স্যার, অনেকে বলে যে সেটা ফ্রিল্যান্সিং মানে কি স্যার। একবারে স্বাধীনভাবে কাজ করা, শুনছেন কিনা বলেন? জি জি স্যার, জি শুনছি। আমি জি স্যার, এটার শুনছি। সাথেও আমি দ্বিমত। এর ভিতরে স্যার কিছু মানে করার এই জন্য কথার সাথেও আমি কি দ্বিমত। এই কথা 100% এক মানে অ্যাকুরেট না। হ্যাঁ, আপনার স্বাধীন কখন? আপনি কাজ করলেন না, আপনি অফিসে গেলেন না, কারণ আপনি তো বেতনভুক্ত না। আপনি কাজ করলেন না, আপনার ইচ্ছা হলো, এটা হলো স্বাধীন। কিন্তু কাজ যখন নিবেন বাইরের সাথে, তখন কিন্তু আবার স্বাধীন না। তখন ওই মুহূর্তটা আপনি কাজ করতে হবে, কাজ করে জমা দিতে হবে। এই জন্য বলে কি ফ্রি ভাবে কাজ করে ফ্রিল্যান্সিং। আচ্ছা, এখন হলো এই যে ফ্রিল্যান্সিং কিছু মার্কেট প্লেস আছে। এখন আমাদেরকে কেন ফ্রিল্যান্সার বলে? আমরা যে ফ্রিল্যান্সিং করি সেজন্য ফ্রিল্যান্সার বলে। মানে আমরা যে ফ্রি ভাবে কাজ করি, বায়ারকে কাজ করে জমা দিই, ফ্রিল্যান্সার মার্কেট প্লেস থেকে কাজ আমরা নিয়ে কাজ করি, বায়ারকে জমা দিই, এই জন্য কি হচ্ছে আমাদেরকে বলে ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার আমরা ফ্রিল্যান্সিং শিখি। ফ্রিল্যান্সিং শিখাটা কি? ফ্রিল্যান্সিং কোনো কাজ না। আবারও বলি, আমরা আবার ফ্রিল্যান্সিং শিখতেছি হচ্ছে একটা কাজ শিখার পরে সেই কাজটা কিভাবে একটা মার্কেট প্লেস বা বাহিরের বায়ারের সাথে কমিউনিকেশন করে কাজটা আমি নিব, জমা দিব, এই প্রসেসটাকে বলে ফ্রিল্যান্সিং। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? জি স্যার। সবাই কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার, জি স্যার। সবাই কিন্তু ক্লিয়ার হতে হবে। কারণ জি আপনি স্যার। যদি প্রথম দিকে এই জিনিসটাই ক্লিয়ার না হন, তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎ উজ্জ্বল না, আমি বলে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন, আমি একটা শব্দ আউটসোর্সিং ইউজ করছি, বলেন। জি না স্যার। এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ফ্রিল্যান্সিং শিখলাম, ফ্রিল্যান্সিং করলাম, ইনকাম করলাম, তাহলে আউটসোর্সিং কোথায় বলেন? আচ্ছা, যার এখান থেকে সাউন্ড আসতেছে আপনি দয়া করে মাইক্রোফোন অন করেন না, ঠিক আছে? এখন আপনারা বলতে পারেন যে আমরা তো এত বছর শুনলাম যে আউটসোর্সিং শিখে, আউটসোর্সিং করে। এখন আসেন, আমাদেরকে যারা কাজ দিবে, কারা কাজ দিবে? বায়ার। আমরা তো একটা পার্টি, বায়ার আর একটা পার্টি। বায়ার যে কাজ দিবে, বায়ার কিন্তু কাজ দিয়ে বলবে না যে আমি ফ্রিল্যান্সিং করে কাজ দিছি। বায়ার কি বলবে? বলবে যে আমি আউটসোর্স করে আমি কাজ করিয়ে নিয়েছি। মনে করে একটা বায়ার আপনাকে দিয়ে কাজ করালো, তো একটা ওই বায়ারকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তুমি কাজটা কাকে দিয়ে করালো, তো সে বলবো ভাই আমি আউটসোর্স করছি, আমি বাংলাদেশের একজন ফ্রিল্যান্সারের কাছ থেকে আউটসোর্স করে কাজটা আমরা করিয়ে নিয়েছি, আউটসোর্সিং করে কাজটা করে নিয়েছি। তার মানে কি, বায়ার কিন্তু বলবে আউটসোর্সিং করে কাজটা, তাহলে আউটসোর্সিংটা হচ্ছে বায়ারের জন্য। যেমন আমি আরেকটা এক্সাম্পল দিই, আমরা হচ্ছে যে গার্মেন্টস এর পণ্য আমেরিকায় এক্সপোর্ট করি, আবার আমেরিকা আমরা যদি এক্সপোর্ট করি সেই পণ্যটা আমেরিকা বলে কি ওই পণ্যটাকে তারা বলবে আমি ইম্পোর্ট করতেছি। একই পণ্য, একই জামা, আমরা কি করতেছি, একই শিপমেন্টে যাচ্ছে আমেরিকা, আমরা বলতেছি ভাই এই শিপমেন্টে যা জামা আছে আমরা আমেরিকা এক্সপোর্ট করলাম। আর আমেরিকা যখন এটা রিসিভ করবে সে বলবে আমি এটা ইম্পোর্ট করে আনছি। তাহলে কথা জিনিস কিন্তু একটাই, কথা কিন্তু দুইটা। এখন আমাদের মধ্যে গন্ডগোল হচ্ছে আমরা যেটা আমরা শিখি ফ্রিল্যান্সিং, আমরা বলতেছি আউটসোর্সিং শিখি। তাহলে জিনিসটা রং কিনা আমাকে আজকে আপনারা বলবেন। অনেক বড় বড় পণ্ডিত আছে, আমি যেটাই বলবো, তারাই কিন্তু এখন পর্যন্ত তারা নিজেদের সংশোধন করে না, যে বলে আউটসোর্সিং শিখি। জি বলেন স্যার, আপনারা রং, আজকে এটা ক্লিয়ার? পুরোপুরি রং। জি স্যার। আপনারা বলেন আমার সাথে আপনাকে কি তো একমত ঠিক কিনা, আছে। বা আপনারা প্রশ্ন করতে স্যার, পারেন। একদম স্যার, ঠিক। এটা আপনারা রং, দ্বিমত স্যার। হলে আমাকে বলতে পারেন জি স্যার। যে স্যার আপনি রং। কারণ এত এত বছর জি থেকে স্যার, জি স্যার। শুনতেছি এত বড় বড় যারা আছে বিশেষজ্ঞ, তারা তো বলে আউটসোর্সিং শিখায়। না স্যার, স্যার, আপনার কথাই ঠিক জি না আছে। স্যার, এটা আউটসোর্সিং না। আউটসোর্সিং হবে বলেন, আউটসোর্সিং ট্রেনিং হবে নাকি না। ফ্রিল্যান্সিং ট্রেনিং হবে বলেন? স্যার, ফ্রিল্যান্সিং হবে স্যার। ফ্রিল্যান্সিং নো হবে। স্যার, নো। এখন ওরাতে যদি আপনার গন্ডগোল থাকে তাহলে তো আপনি কিছুই পারবেন না, তাই না? জি স্যার। আপনি সবই তো ভুল হবে, তাই না? ঠিক আছে, আপনি একটা বায়ারের সাথে কথা বলবেন আমি আউটসোর্সিং শিখছি, বায়ার তো কি রে ভাই, তাহলে সে আমার কাজ দিবে, তাই না? বায়ার তো ভয় পাবে। পুরোটা উল্টা। বায়ার বলবো ওই বেটা তো আমার কাজ করবে কি, সে তো আমাকে কাজ দিবে নাকি, তাই না? জি স্যার। জি স্যার। কি সবাই কথা বলে নাকি, ঘুমাই গেছেন নাকি?
জি স্যার না ধর জি ঘুমাই না নাই স্যার জি আপনি স্যার দ্বিমত থাকলেও বলতে পারেন, আমি আমার আপনাকে সব প্রশ্নের উত্তর দিব, কারণ আজকে যেটা আপনি ক্লিয়ার হয়েছেন। শুনেন, আপনাদের সাথে আশেপাশে আছে জি অনেক স্যার, আপনার কথা ফ্রিল্যান্সার, সঠিক স্যার। বড় বড় ফ্রিল্যান্সার আছে, তাদেরকে জিজ্ঞেস করেন যে তোমরা কি শিখছো, বলবেন আউটসোর্সিং শিখছি। বুঝতে পারছেন? তো জি স্যার। তাদেরকে বলবেন জি যে স্যার। ভাই আর একটু ভালো করে জেনে নিন। ঠিক আছে, জি স্যার। স্যার বুঝলাম। এটা একটা ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, আমার কথা হলো আমরা যেটাই শিখবো সেটা রাইট ওয়েতে শিখবো, কোনো রং জিনিস শিখবো না। আর আরেকটা জিনিস বলি আমি আপনাদেরকে, ঠিক আছে। কোনোদিন মিথ্যা কথা বলবেন না বাইরের সাথে। এটা হলো আমাদের ফ্রিল্যান্সারদের বাংলাদেশে বা দের সমস্যা। তারা কি করে, কাজ শিখে একটু বলে কি আমি সব পারি, আমি সব জানতাম। এটা কখনো বলবেন না, এটা একটা প্রবলেম। ঠিক আছে, আর একটা জিনিস মনে রাখবেন, আমরা তো আমেরিকার ক্লায়েন্টের কাজ করবো, এরা আমাদের সে 20 বছর মানে বুদ্ধি বেশি তাদের, তারা আমাদের থেকে 20 বছর আগে আছে। এখন আমি যদি কথা একটা বলি, তারা তার আগেই বুঝে যায়, তাদের ব্রেন এত ক্ষমতা। এই জন্য তাদেরকে বোকা পাইবেন না। আমরা একটু চালাকি করি, আমাদের মনে হয় আমরা চালাক, কিন্তু আসলে আমরা যদি চালাক হইতাম তাহলে তো বিশ্ব আমরা শাসন করতাম, তাই না? বলেন। ঠিক জি স্যার স্যার। না, বিশ্ব শাসন করে কি আমেরিকান না? জি স্যার। তারা আমাদের থেকে বুদ্ধিমান না? বলেন। অবশ্যই স্যার। তাদের সাথে চালাকি করতে অবশ্যই পারবেন? স্যার। তাদের সাথে চালাকি করতে পারবেন? না স্যার। কোনোদিনও পারবেন না। তো এই জন্য তাদের সাথে কখনো চালাকি করবেন না। যেটা পারবেন না কাজ, সেটা বলবেন সরি ভাই, স্যার। স্যার, তারা স্যার পছন্দ করে না, তারা হচ্ছে ভাই পছন্দ করে, এটা জানেন? না স্যার জানতাম না স্যার। আমি একটা জিনিস বলে জানতাম না। দিলাম, তারা কিন্তু আপনি স্যার বলবেন তারা খুশি হবে না। তাকে যদি ভাই বলেন, নাম ধরে ডাকেন, তারা খুশি হয়। ওকে স্যার। ধন্যবাদ স্যার বলার জন্য। বুঝতে পারছেন? ওকে স্যার। আমরা ভাবি কি, ওরে বাবা স্যার বলছে, জানতাম না। আমরা তো কি প্রাউড। আপনারা ইয়েতে যাবেন, ইউটিউবে যাবেন, বিভিন্ন দেখবেন শার্ক ট্যাঙ্ক ইউএসএ, শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া, এই যে বড় বড় শার্ক ট্যাঙ্ক ইউএসএ তে বড় বড় যারা মিলেনিয়ার মানে ওয়ার্ল্ডের টপ ক্লাস 1 নম্বর যারা ধনী, তারা আসে ওখানে। তাদেরকে যারা ছোট ছোট বিনিয়োগকারী, যারা হচ্ছে যে নতুন নতুন উদ্যোক্তা, তারা কিন্তু বলে কি ভাই, তারা খুশি হয়, কখনো স্যার বলে। নাম ধরে বলো। ঠিক আছে, নাম ধরে বলে, ভাইও বলে না, নাম ধরে বলে। তারা চায় যে তাদের নামটা ব্র্যান্ডিং হোক। ঠিক আছে, আমাদের দেশে হচ্ছে আমাকে নাম ধরে বলছে এত বড় সাহস। ঠিক আছে, স্যার না বললে তো খবর আছে, তাই না? এখন হলো তারা স্যার বলতে খুশি হয় না। স্যার তারা কাকে বলে জানেন? তারা যখন একটা উবারে চড়ে, আমাদেরকে স্যার বলে স্যার। তারা হচ্ছে যে একটা উবারে চড়ে বা কোনো একটা কর্মচারী ওয়ার্কার, তাদেরকে স্যার বলে। উল্টাটা কি আমি বুঝাইতে পারছি? জি স্যার। তাহলে এটা জানাটা জরুরি না আপনাদের, বলেন? জি স্যার, আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটা তথ্য ঠিক দেওয়ার আছে, জন্য। মানে তারা মনে করে কি আপনি তাকে আপন করে নিছেন যখন আপনার নাম ধরে বলবেন। আপনারা যখন ফাইবারে যখন দেখবেন যে বাইরের নাম আছে, নামটা দিয়ে যখন আপনি লিখবেন যে ওই নাম দিয়ে বলবেন যে আপনাকে তো আমি মানে আপনার কাজটা করে দিচ্ছি, তখন সে নামটা পড়েই তো খুশি হয়ে যাবে যে না ভাই আমাকে নাম ধরে ডাকলো, বা আমার নামটা জানে সে। কি বুঝাতে পারছি? জি স্যার স্যার। আগে জানতাম না। ঠিক আছে, ওকে আরো টেকনিক শিখে দিব, সমস্যা নাই, একটু ধৈর্য ধরেন। মানে ভবিষ্যতে আচ্ছা। আপনাদের তো ক্লাস হবে টোটালি ডিজিটাল মার্কেটিং এর 2 মাস। আচ্ছা, এখন ফ্রিল্যান্সিং জানলাম, এখন আমরা তো ফ্রিল্যান্সিং করার জন্য কিছু একটা শিখতে হবে রে ভাই। আমরা ডিজিটাল মার্কেটিং শিখবো, তাই না? আমরা ডিজিটাল মার্কেটিংটা কি, ঠিক আছে, সেটা আমরা আজকে জানবো। আমরা ডিজিটাল মার্কেটিংটা কি অনেকে হয়তো জানেন না, অনেকে আমাকে তো মেসেজ দেয় মাঝে মাঝে যে স্যার ডিজিটাল মার্কেটিং কি। এখন ডিজিটাল মার্কেটিং তো আসলে অনেকে জানেন, অনেকে জানেন না। যারা একবারে নতুন এলেন তারা হয়তো জানেন না। ঠিক আছে, আমি আবারও যাচ্ছি। এখন এই যে ফ্রিল্যান্সিং করবো কোত্থেকে, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, এগুলো আমরা পরে আসতেছি। আচ্ছা, ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্ত পেশা, স্বাধীনভাবে আপনার সুবিধাও পছন্দের কাজ করাটাই। এখন আপনি চাইলে যে আপনি কাজটা করবেন না বা আমার এই কাজটা পছন্দ না, ফাইন, আপনি আবার যে কাজটা পছন্দ সেটা করলেন, এটাকে বলে ফ্রিল্যান্সিং। হ্যাঁ, ফ্রিল্যান্সার কিছু মার্কেট প্লেস আছে যেখান থেকে আমরা কাজগুলা করি। আউটসোর্সিং কি? বিভিন্ন কোম্পানি তার কিছু কাজ চুক্তিভিত্তিক ফ্রিল্যান্সার দ্বারা সম্পূর্ণ করে থাকেন, ওই কাজের প্রক্রিয়াকে বলা হয় আউটসোর্সিং। একবারে ক্লিয়ার, আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং? আমার এখানে দেখেন আপনারা ইংলিশে আছে, আপনারা যারা ইংলিশ বুঝেন তারা তো পড়ে বুঝতে পারবেন, আমি বাংলা ক্লিয়ার করে দিই। সহজ কথা হলো, ডিজিটাল কিছু প্ল্যাটফর্ম আছে আমরা যেটা ইউজ করি, এই যে আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে, এটা কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্ম, তাই না? এটা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম। আমাদের ডিজিটালি আমরা কি করতেছি, আমরা ইউটিউব, ফেসবুক, ওয়েবসাইট, মানে ডিজিটালি যে জিনিসটাই ব্যবহার করব, সেটা ব্যবহার করে আমি মার্কেটিং করব, সেই মার্কেটিংটাই বলে ডিজিটাল মার্কেটিং। একবারে সহজ বাংলা। ঠিক আছে, আপনার বাংলাটা আগে শিখেন,
ইংলিশটা অটোমেটিক চলে আসবে। বাংলা না পারলে তো ইংলিশ পারবেন না রে ভাই। আগে তো মূল জিনিস শিখতে হবে, কারণ আপনি গুগলে বাংলা দিবেন, গুগল ইংলিশ করে দিয়ে দিবে আপনাকে অ্যান্সার। তাহলে আপনি যদি বাংলা না পারেন, ইংলিশটা শিখেন কিন্তু কিছুই বুঝলেন না, তাহলে তো সমস্যা। ঠিক আছে। আর এই জিনিসটা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে, ডিজিটাল মার্কেটিংটা মূলত ইন্টারনেট ছাড়া হবে না, এটা মনে রাখবেন। আচ্ছা, আরেকটা মজার কাহিনী আছে, ইন্টারনেট ছাড়াও ডিজিটাল মার্কেটিং আছে, সেটা কে বলতে পারবে? আমি যদি একটু দেখি। আচ্ছা দেখি, কে বলতে পারবেন? স্যার ডিজাইন, না স্যার। গ্রাফিক ডিজাইন। ইন্টারনেট ছাড়াও ডিজিটাল মার্কেটিং আছে, কে বলতে পারবেন? অফলাইনে ক্লাস করা স্যার। এর মাধ্যমে স্যার, লিফলেট বা বিলবোর্ডের মাধ্যমে স্যার, হ্যাঁ হ্যাঁ, লিফলেট বা বিলবোর্ডের মাধ্যমে স্যার। কেউ বলতে পারবেন না। আচ্ছা ভাই স্ক্রিনে আঁকা কেউ দিন না দয়া করে। হ্যাঁ, কোন কোম্পানিতে কাজ করা? আমি বলি অনলাইন ছাড়া কিভাবে ডিজিটাল মার্কেটিং বলে আর কি, সেটা কিভাবে করবেন? আচ্ছা ইন্টারনেট বিভিন্ন গার্মেন্টের সাথে মানে আমি বলতে পারবো স্যার। পোস্টার বানাই, পোস্টার কে দিয়ে। বলতে পারবে? দেখে হাত তোলে। মানে ইন্টারনেট লাইন নাই কিন্তু ডিজিটাল মার্কেটিং হচ্ছে। আচ্ছা আমি বলে দিই, থাক আর ওখানে শব্দ হচ্ছে তো আপনারা অনেকে। আচ্ছা একদম হাত তুলছে, যেতে হোক আমি বলে দিচ্ছি। আচ্ছা আমরা রাস্তাঘাটে বিলবোর্ড দেখি না, বলেন তো? রাস্তাঘাটে যে বিলবোর্ড গুলো দেখি কিনা? জি স্যার। আচ্ছা বিলবোর্ড গুলো এখন ডিজিটাল না, বলেন তো? টিভির মতো চলে, অ্যাডভার্টাইজ দেখাচ্ছে, জি স্যার। হ্যাঁ ওইখানে কিন্তু ইন্টারনেট কানেকশন নাই, আছে? আছে স্যার। কিন্তু ওইখানে কিন্তু অটোমেটিক সিস্টেম করে দিয়েছে, সফটওয়্যার অ্যাড চলে, তাই না? বলেন এটাকে বলে কি? ইন্টারনেট ছাড়া ডিজিটাল মার্কেটিং। ক্লিয়ার? জি স্যার। স্যার মানে আমাদের মূল আগে ছিল কি, ইন্টারনেট লাইন থাকতে হবে ডিজিটাল মার্কেটিং এর জন্য, কিন্তু আমি দেখলাম কি না, ইন্টারনেট লাইন ছাড়াও ডিজিটাল মার্কেটিং করা যায়। সেটা হলো কি, এই যে বিলবোর্ড গুলি, সাইনবোর্ড গুলি, এগুলো এখন ডিজিটালাইজ, তাই না? বলেন জি স্যার। ক্লিয়ার? আশা করি। হ্যাঁ স্যার আচ্ছা ঠিক আছে, এইসব শুনেন, এগুলা শিখতে পারলে সুবিধা কি, একটা কোম্পানিতে আপনি জব পাবেন ভালো। একটা কোম্পানিতে ডিজিটাল মার্কেটিং এর অনেক কোম্পানিতে চাহিদা, আমেরিকান বিভিন্ন কোম্পানি প্রতি বছর প্রতি মাসে কয় হাজার মানুষ নেয়, ডিজিটাল মার্কেটিং এর লোক নেয়। আপনি রিমোট মানে কি, আমরা যেহেতু টিভির রিমোটের মতো, মানে আপনি বাংলাদেশ থেকে বাসায় বসে সেই কোম্পানিতে চাকরি করতে পারবেন লিঙ্কডইন থেকে, এবং $4,000 স্যালারি মাসে। তারা তো মাসিক স্যালারি দেয় না, তারা হচ্ছে যে ইয়ারলি স্যালারি দেয়। ইয়ারলি হচ্ছে তাদের $50,000 সর্বনিম্ন। ঠিক আছে, তো আপনারা ইচ্ছা করলে কি এই জিনিসটা করতে পারবেন। ঠিক আছে, তো আমি মোটামুটি বলবো যে ডিজিটাল মার্কেটিংটা আপনারা ভালো করে শিখেন। আপনারা প্রথম বাংলাদেশে কাজ করেন, এরপরে আমেরিকান কাজ করতে পারবেন, এরপরে ফিক্স স্যালারিতে কাজ করতে পারবেন। যেমন আমি অনেকগুলো কোম্পানি ফিক্স স্যালারিতে কাজ করেছি। প্রথম যে কোম্পানিতে কাজ করেছি সেটা $400, মানে পার সপ্তাহে আমাকে $100 করে দিত। ঠিক আছে। আচ্ছা 1 মিনিট লাইনে থাকেন। আপনারা এখানে একটা ক্লাস চলছে, ঠিক আছে? দয়া করে স্ক্রিনে কেউ আঁকাআঁকি করেন না, ঠিক ও আছে? সরি, আচ্ছা আমাদের আরেকটা ক্লাস চলতেছিল তো আমি একটু ওখানে গিয়েছিলাম, একটু একটু ওকে। আচ্ছা এখন আসেন, স্ক্রিনে আঁকাই করে না, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এটা তো আমরা ক্লিয়ার হয়ে গেলাম। আচ্ছা ডিজিটাল মার্কেটিং মধ্যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েবসাইট, ইমেল মার্কেটিং, হ্যাঁ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অনেক কিছু আছে, যেটা আমরা দেখলাম। আচ্ছা এখন আসেন মার্কেট প্লেস। মার্কেট প্লেস মানে কি, আমরা যেখান থেকে কাজ পাবো, মার্কেট প্লেস। হ্যাঁ কিছু মার্কেট প্লেস আছে, এই মার্কেট প্লেস গুলো খুবই গুরুত্বপূর্ণ, কি জানেন? এখানে অ্যাকাউন্ট করা অনেক জটিল, তা আমরা এগুলো শিখাবো, আপনাদেরকে মোবাইল দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওইখানে বায়ার পাবেন, ওইখানে আপনার কি পাবেন, আপনি কাস্টমার পাবেন। আর মার্কেট প্লেস ছাড়া এই যে হোয়ার উই গেট দ্য জবস অফ ডিজিটাল মার্কেটিং, মানে আপনি ফিক্সড স্যালারিতে জব পাবেন কোথায়, এটা আমরা কিছুটা আপনাদেরকে বলে দিব। সেটা হলো কি, জব এত তাড়াতাড়ি পাবেন না। অনেকে মনে করেন যে আমি এখন শিখছি এখনই পেয়ে যাব, খুব বড়াই টড়াই করে আমি তো ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আসলে এক্সপার্ট তো জীবনে হইতে পারবেন না, এক্সপার্ট আমিও এক্সপার্ট না। এক্সপার্ট হইতে গেলে আপনার কমপক্ষে 5 বছর লাগবে, 5-10 বছর লাগবে। এক্সপার্ট হওয়া যায় না 5 বছর পরেও এক্সপার্ট না।
কারণ নতুন নতুন টেকনোলজি আসে, নতুন নতুন আসতেছে, তো সেগুলো সম্বন্ধে আপনার শিখতে হবে, পড়ালেখা করতে হবে। এক্সপার্ট কখনো বলবেন না ডিজিটাল মার্কেটিং, আপনি একটা বিষয়ের উপর এক্সপার্ট বলবেন। যেমন আপনি হয়তো বলতে পারেন আপনি ফেসবুক মার্কেটিং এক্সপার্ট, ফেসবুক অ্যাড ডান এক্সপার্ট, সেটা বলতে পারেন, কিন্তু ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট কেউ বলবেন না কখনো। মানে লিখতে লিখবেন, সমস্যা নেই, কিন্তু কেউ যদি জিজ্ঞেস করে বা জিজ্ঞেস করে কখনো বলবেন না, তাহলে বিপদে পড়ে যাবেন। আচ্ছা, এখন লিঙ্কডইন, এই যে লিঙ্কডইন থেকে আমরা কি পাবো? জব পাবো ফিক্স স্যালারিতে। ফাইবার থেকে তো ফিক্স স্যালারিতে জব পাবো খুব কম, যেটা লিখছি। ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, এগুলোতে হচ্ছে বায়ার কথা বলবে, মেসেজ দিবে, তারপর বায়ারের সাথে হয়তো আপনার ভালো রিলেশন হলে সে ফিক্স স্যালারিতে জব দিতে পারে। লোকাল মার্কেট, ইনডিড এবং জব বিডি, এগুলোতে আমরা কি জব পাবো। আচ্ছা ঠিক আছে, এখন আসেন ডিজিটাল মার্কেটিং জব মূলত হচ্ছে আমরা লিঙ্কডইন থেকে পাবো পার্মানেন্ট জব। যেটা হলো পার্মানেন্ট জব পাবো আমরা লিঙ্কডইন থেকে। লিঙ্কডইন একটা বিশাল একটা সোশ্যাল মিডিয়া, যেখানে সবার বায়ারের খনি বলে, যেখানে হচ্ছে যে এটাকে বলে ফাইবার, ফ্রিল্যান্সার, এগুলো তো বায়ার আসে ঠিক আছে, কিন্তু লিঙ্কডইনে হচ্ছে বায়ার অলরেডি থাকে একবারে। এখানে মানে প্রচুর পরিমাণে আপনি বায়ার পাবেন, ঠিক আছে। তো সেখানে আবার আপনাকে ফিক্সড স্যালারিতেও জব দিবে যদি আপনার মোটামুটি ভালো কাজ পোর্টফোলিও থাকে। পোর্টফোলিওটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যে ফাইবার, এটা হচ্ছে যে ফ্রিল্যান্সার মার্কেট প্লেস। এই যে লোকাল ওয়ার্ক হচ্ছে সেলফ বিজনেস, লোকাল জব, এগুলো আমরা দেখবো, ঠিক আছে। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস ফোকাস আছে, এগুলো তো নিয়ে কথা বলে লাভ নাই, ঠিক আছে। হোয়াট ইজ অফলাইন মার্কেটিং? আচ্ছা, অফলাইন মার্কেটিং নিয়ে আমি এত কথা বলে লাভ নাই, ঠিক আছে। আচ্ছা, বেস্ট ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমরা আসলে কোনটা ভালো, মানে কোনটা বেশি কাজ পাওয়া যায়, আমরা সেটার দিকে একটু মন দিই। সেটা হলো ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং এর প্রচুর কাজ পাবেন, মনে রাখবেন, ঠিক আছে। ফেসবুক মার্কেটিং আমাদের হচ্ছে, ফেসবুকটা মার্কেটিংটা হচ্ছে মূল টার্গেট, ঠিক আছে। এই কাজ করে আমরা কি করব? আমরা মোটামুটি মাসে 15-20 হাজার টাকা ইনকাম শুরু করে দিব, হ্যাঁ, ঠিক আছে। তা আমরা ফেসবুক মার্কেটিং এর ব্যাপারে সবাই কি ভালো করে ফোকাস দিবেন, আর অন্যান্য গুলো তো শিখবই। তারপর হচ্ছে ইউটিউব এসইও, ঠিক আছে। আমরা দেখাই দিব যে কোন কাজগুলো আমরা বেশি পাবো, বেশি শিখবো, হ্যাঁ, ঠিক আছে। এই যে অনলাইন ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, সোশ্যাল মিডিয়া, ইমেল মার্কেটিং, আরো মানে অনলাইনে অনেকগুলা ডিজিটাল মার্কেটিং এর সেক্টর আছে, আমরা তো সব শিখবো না। আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা শিখবো, সেখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে কি কি থাকবে আমরা সেটা শিখবো, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং এর বিশাল একটা, আমরা যে অনেকে বলি না ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এখন আপনার ডিজিটাল মার্কেটিং তো বিশাল খনি, ঠিক আছে। আপনি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট কখনো বলতে পারেন না, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন, ওয়েট করুন 1 মিনিট। আচ্ছা, এখন আসেন আমরা এখানে দেখে নেন সবাই একটু ডিজিটাল মার্কেটিং কি কি আছে, ঠিক আছে, আমরা একটু দেখে নিই। আচ্ছা আচ্ছা, এখন আসেন 10টা ইজি ইনকাম, মানে ইজি ভাবে আমরা ইনকাম করতে পারবো ডিজিটাল মার্কেটিং শিখলে। 10টা কাজ, সেই 10টা কাজের মধ্যে কি কি আছে সেটা হলো ফেসবুক মার্কেটিং, ফেসবুক বুস্ট, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, ফেসবুক কভার ইমেজ তৈরি করা, অ্যামাজন প্রোডাক্ট ইমেজ তৈরি করা, ইউটিউব চ্যানেল ক্রিয়েট, ইউটিউব চ্যানেল এবং ভিডিও এসইও, ইউটিউব চ্যানেল আর্ট এবং ডাটা এন্ট্রি, বাল্ক ইমেল, ক্লিকেবল ইমেল সিগনেচার। এই কাজগুলো মোটামুটি আমরা ফাইবার থেকে কি মোবাইল দিয়ে আমরা করে ইনকাম করতে পারবো, হ্যাঁ। আপনার মোবাইল দিয়ে পারবেন, কম্পিউটার বা ল্যাপটপ লাগবে না, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, এখন আসলে এই যে দেখেন, আমি একটু ডিজিটাল মার্কেটিং এর যারা কাজ করে ফাইবারে তাদের একটা দেখেন, এটা নিচ্ছে সাথে এসইওটা উনি হয়তো করে, যে 5টা অর্ডার ওনার হাতে আছে, ঠিক আছে। এই যে আরেকজন দেখতেছেন আমরা $25 নিচ্ছে, উনিও ডিজিটাল মার্কেটিং এর কাজ করে, ঠিক আছে। এই যে উনি হচ্ছে $10 নিচ্ছে, উনিও ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং এর কাজ করে, ঠিক আছে। এই যে ফেসবুক মার্কেটিং এর এই ফাইল রেডি করে নিচেরটা, এটা আমরা আপনাদেরকে শিখাবো কিভাবে এভাবে ফাইল রেডি করবেন, কিভাবে করবেন। এই আরেকজন দেখতেছেন এরকম, এগুলো সব ফাইবার থেকে নেওয়া। আমাদের অ্যাড রান করে, বুস্ট করে $150। অ্যাড রানটা আমরা শিখবো ভালো করে, কারণ অ্যাড রানের টাকা বেশি। এই যে বিজনেস পেজ ক্রিয়েট, ফেসবুক ফ্যান পেজ সেটআপ, ব্যানার, কভার ডিজাইন করে এই মেয়েটা, এটা হচ্ছে যে $50 করে নেয়, এবং ওনার 6টা অর্ডার ওনার হাতে আছে, ঠিক আছে। এখন হলো দেখা যায় $50, 6টা প্রায় $300। এটা হচ্ছে 15 দিনে বা 4 দিনে, যে 4 দিনে ডেলিভারি দেয়, 4 দিনে উনি $300 ইনকাম করতেছে। তার মানে কি মাসে হয়তো দেখা যাবে $1000-2000 ইনকাম করে। এই যে দেখেন আরো আছে, এই যে কি কি কাজ, এই যে এই ইমেজ গুলো তৈরি করা, আমরা আপনাদেরকে যারা
শিখছেন, বা আমাদের যারা 55তম বেজ আছে তারা তো এগুলো শিখবেন, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, এই যে দেখেন আমাদের একজন, এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট রাকিব। ঠিক আছে, উনি অলরেডি অফিসে আছে, আমরা এসিওর কোর্স করাবো। ওর হচ্ছে যে 2 বছর আগের ওর এটা ছবি সহ, 2 বছর আগে যখন আমরা ক্লাস শুরু করি বা ইয়া করি, তখন এটা আমি ফাইবার থেকে নিয়ে রাখছিলাম। দেখেন ওনার কিন্তু $180 করে ওনার কি একটা কাজে, এবং ওনার 60টা উনি কাজ করে ফেলছেন। তার মানে 6 দুগুণে $12,000, $1200 না, $12,000 উনি ইনকাম করে ফেলছেন। এরপর 3টা কাজ ওনার হাতে আছে, ওই মুহূর্তে ছিল $12,000। ঠিক আছে, এখন তো নাকি $22,000-23,000 ইনকাম হয়ে গেছে। তো এটা মানে 1 বছর আগের ইয়াটা ছিল। তার মানে এটা আমাদের স্টুডেন্ট, সে এখন অফিসে আছে বর্তমানে এবং এসিওর কোর্স করাবে। সে মূলত এসিওর কি কাজ করে। প্রথমত আমরা ডিজিটাল মার্কেটিং করতো সে, আবার এসিওর কাজগুলো আমরা একসাথে করতাম। ঠিক আছে, আমি তাকে প্রথম কাজগুলো করে দিয়েছিলাম এবং সে তারপরে প্রচুর এক্সপার্ট হয়ে গেছে। ঠিক আছে, প্রথম 1-2 মাস তার কাজগুলো করে দিয়ে সে আমাকে মোটামুটি 70-80% টাকা ডলার দিয়ে দিত আমাকে। ঠিক আছে, এবং সে ইচ্ছা করে বলতো, স্যার আমার শুধু রিভিউ দরকার। আচ্ছা, এই যে উনি হচ্ছে আমাদের স্টুডেন্ট, হলো আমাদের এজেন্সির কাজ করে উনি। এটাও আমাদের হচ্ছে যে কোম্পানির কি ফাইবার অ্যাকাউন্ট। এখানেও 20টা কাজ হয়ে গেছে, ওটা $180 করে নেয়। একটা কাজ হাতে আছে। ঠিক আছে, তো এগুলো আপনারা মোটামুটি, যে আরেকটা দেখেন ডিআই মার্কেটিং $600, একটা কাজে $600 করে নিচ্ছে। আচ্ছা, আমরা যদি সরাসরি দেখাই, আমি যে সরাসরি আমি ফাইবারে যাই, এখানে তো দেখাচ্ছি আমি আপনাদেরকে আমার, ওয়েট করেন। আচ্ছা, আমরা সরাসরি ফাইবারে যদি দেখাই একটা কাজ, একটা কাজ কেমন, আমি যদি এখানে লিখি ফেসবুক অ্যাড, আমরা একটা কাজ শিখবো ভালো করে, একটা কাজে ইনকাম করি, কোনো সমস্যা নেই। আপনাদের বেশি কাজ শিখা লাগবে না, মানে সব কাজ শিখবেন, কিন্তু একটা কাজ ভালো করে শিখবেন, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। আমি আবারও বলতেছি, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, ফেসবুক পেজ সেটআপ, মানে ফেসবুক নিয়ে যেটা একবারে অ্যাডভান্স লেভেলের, সেটা আমরা শিখবো। ঠিক আছে। আচ্ছা, দেখেন এখানে অ্যাড ক্যাম্পেইন দিয়ে সার্চ দেওয়ার সাথে সাথে দেখেন, এই যে দেখেন এই একজন আসছে, ওনার কত 698টা ওনার রিভিউ আছে। তার মানে একটা কাজ ওনার $50 করে। ঠিক আছে, আমি যদি এখানে ক্লিক করি, দেখেন উনি হয়তো বাংলাদেশি বা পাকিস্তানি বা ইন্ডিয়ান হতে পারে। আমি যদি দেখি উনি কোন দেশে, একটু নিচে নেমে দেখেন, এই দেখেন বাংলাদেশে, দেখেন উনি, এই লোকটা কিন্তু বাংলাদেশে। দেখেন উনার হচ্ছে কত, ওনার হচ্ছে ফেব্রুয়ারি 2022 সালে ওনার এই অ্যাকাউন্ট করছে। ওনার অ্যাকাউন্ট করার পর দেখেন ওনার 702টা ওনার রিভিউ আছে। তার মানে কি 702 জন মানুষ ওনাকে 5 স্টার দিচ্ছে। উনি হচ্ছে টপ রেটেড সেলার। এখন উনি 702টা কাজ করছে তা না, উনি কাজ করছে হচ্ছে 5000 বা 3000। কারণ সবাই তো সময় পায় না, একটা বার যদি 3বার কাজ করে, 3বার কি 5 স্টার দিবে নাকি? অনেক সময় আর তো সময়ের মূল্য আছে, আমেরিকানরা তো অনেক সময় ব্যস্ত থাকে। আর ওনার একটা কাজ কি, বেসিক কাজ কত, $75। ঠিক আছে, একটা কাজ হচ্ছে $75। দেখেন স্ট্যান্ডার্ড হচ্ছে যে $275। কি করতেছে উনি, বেসিক ফেসবুক অ্যাড ক্যাম্পেইন সেটআপ, একবারে সিম্পল। মানে উনি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সেটআপ করে দিচ্ছে। আমরা আপনাদেরকে এটা শিখাবো মোবাইল দিয়ে কিভাবে সেটআপ করবেন, কিভাবে টার্গেটেড অডিয়েন্স সেটআপ করবেন, কিভাবে আপনি ডলার অ্যাড করবেন। আপনার কিছুই করতে হবে না, ডলারও আপনার অ্যাড করতে হবে না, আমরা ডলার অ্যাড করে দিব আপনাকে। এবং আপনার কার্ডের জন্য ব্যাংকে যেতে হবে না, কোথাও যেতে হবে না, আপনার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট সাপোর্ট আমরা দিব আমাদের কোম্পানি থেকে। এখন অনেকের আছে পাসপোর্ট নাই, কিছু নাই, অ্যাড ম্যানেজার এই ডলারের জন্য ব্যাংকে কার্ড করতে পারে না। তাহলে কার্ড না করলে, পাসপোর্ট না থাকলে কিভাবে অ্যাড রান করবে? আমাদের সম্পূর্ণ সাপোর্ট পাবেন আমাদের কোম্পানি থেকে, পৃথিবীর কেউ এই সাপোর্ট দিবে না। এটা হলো আমাদের ইনকাম করার সহজ টেকনিক এবং আমাদের সিক্রেট টেকনিক। আমাদের স্টুডেন্টরা ইনকাম করে বেশিরভাগই অ্যাড ক্যাম্পেইন করে, অ্যাড রান করে, এবং আমাদের স্টুডেন্টরা সাপোর্ট পাচ্ছে 24 ঘন্টা। অ্যাড রান করার সময় সমস্যা হলে এবং ডলার নিতে গেলে তাদের কোনো এক্সট্রা কোথাও যেতে হয় না, আমাদেরকে, আমাদের টিম আছে, তাদেরকে বিকাশে টাকা দিলে তাদেরকে তারা ডলার দিয়ে দেয়। ঠিক আছে, এই একটা সুবিধার জন্য আমাদের বেশিরভাগ স্টুডেন্ট ইনকাম করতে পারে, কারণ এটা চাহিদা বেশি। আর অন্যখান থেকে বা যেখান থেকে আপনি শিখবেন, আপনি শুধু কার্ডের কারণে আপনি এই কাজ করতে পারবেন না। এই জন্য এই কাজের ফ্রিল্যান্সার অন্যান্য প্রতিষ্ঠান থেকে শিখলেও তারা ইনকাম করতে পারে না। শুধুমাত্র আমরা এই সাপোর্টটা বেশি করে দিই এবং এই সাপোর্টটা টেকনিকের কারণে আমাদের এখানে ইনকাম করে, এবং এটার ডিমান্ড প্রচুর। আচ্ছা, প্রিমিয়াম দেখেন $375। আচ্ছা, ওনার কটা কাজ আছে দেখেন, 2টা কাজ হাতে আছে।
এখন দুইটা কাজ তো এখানে দেখাচ্ছে আমি তো ফাইবারে এখন কাজ করি না, কারণ ফাইবারে কাজ করার সময় নেই। আমরা ফাইবারে যে বায়ার গুলো ছিল, মনে করো আমি 50-60টা কাজ করেছি, সেই বায়ার গুলোর মধ্যে থেকে 10-12টা কন্টিনিউ মাসে মাসে এখন কাজ দেয়। এখন ফাইবারে যায় না, আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে কাজ দেয়, কারণ তাদেরও সমস্যা, ফাইবারে গেলে 20% দিতে হয়, আবার আমাদেরও সমস্যা, 20% আমাদেরও কি কেটে নেয়। তো এই জন্য দেখা যাচ্ছে তার অনেক বায়ার আছে ফাইবার ছাড়া তাকে মেসেজ দিয়ে কাজ করিয়ে নেয়। এটা একটা দেখলাম। আমি যদি আরেকজনে ঢুকি এখন, ঠিক আছে, এই যে দেখেন উনি 52টা $30 কাজ করেছে, ঠিক আছে। আরেকটা যদি ঢুকি আছে, এটা যদি যাই একটু, এই যে 580টা কাজ করেছে, ঠিক আছে। ওনার লেভেল 1 3টে অর্ডার ওনার হাতে আছে, $50, স্ট্যান্ডার্ড হচ্ছে যে $160, প্রিমিয়াম হচ্ছে যে $220। দেখেন একবারে সিম্পল সেটআপ করে দিবে, 3টা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, 3টে অ্যাড ক্যাম্পেইন সেটআপ করে দিবে, অ্যাড ইমেজ তৈরি করে দিবে, তারপরে কাস্টমার অডিয়েন্সের যে ইয়েটা আছে এগুলো তো আমরা সব শিখাবো, ঠিক আছে। তার মানে কি, এই যে দেখেন এই মানে জিনিসগুলা একবারে সহজ। এইগুলা আমরা আপনাদেরকে শিখাবো কিভাবে আপনারা তৈরি করবেন অ্যাড গুলা দেওয়ার জন্য, ঠিক আছে। বায়ার আইডি গুলা আপনারা এই যে দেখেন উনি কিন্তু এই জিনিসগুলা জমা দিয়েছে ফাইবার, এই জন্য এগুলো কিন্তু এখানে চলে আসছে। তা আমরা যারা প্রিমিয়াম কোর্সে আছি তারা তো গ্রাফিক ডিজাইন শিখেছেন 47, আর যারা এখন হচ্ছে যে শিখেন নাই গ্রাফিক ডিজাইন, তাদের তো গ্রাফিক ডিজাইনের আমাদের ক্লাস হবে, সমস্যা নেই। আগে ডিজিটাল মার্কেটিং, তারপর আমরা গ্রাফিক ডিজাইনের ক্লাস করবো ইনশাল্লাহ। তা আমরা দেখলাম কি, একটা কাজ শিখেই কিন্তু আমরা মোটামুটি কি, যদি একটা কাজ ভালোভাবে পারেন, একটা কাজ শিখে কিন্তু আমরা ভালো ইনকাম করার একটা সুযোগ আছে। আমার মনে হয় আপনারা ব্যাপারটা দেখছেন, বুঝতে পেরেছেন নাকি? কি দেখছেন নাকি, কঠিন না সহজ বলেন এবার? স্যার অনেক সহজ, সহজ। সহজ হবে সহজ। আচ্ছা, আমি কি কোনো কঠিন জিনিস দেখাচ্ছি যে তাদের দেশে যাবা, জি না স্যার। জি না স্যার। রুবেল আবিষ্কার করবা? কাজ করার অনেক জায়গা আছে স্যার। আপনি বলছেন দেখাই দিচ্ছেন, এতে মনে হয় যে অনেক বেশি। আমি কি জটিল দেখাচ্ছি না সহজ দেখাচ্ছি সেটা বলেন। অনেক সহজ ভাবে দেখাচ্ছেন স্যার। আপনার কথা সহজে বোঝা অনেক সহজ স্যার। কাজের আইডিয়া পাওয়াটা এভাবে সবচেয়ে কি বড় দেখিয়ে সহজ দিবেন না স্যার? দেখেন কাজের এখন আইডিয়া, কাজের ধরন আপনাদেরকে আমরা যে কাজ সাপোর্টের সহজ কথা হয়ে আমি যায়। বললাম, এই সাপোর্টটা যদি দেই তাহলে আপনি ইনকাম করতে পারবেন না বলেন? অবশ্যই স্যার। ইনশাআল্লাহ। বন্ধ করে করা যাবে স্যার। ইনশাআল্লাহ। শুনেন, আমি বুদ্ধি এখনই শিখিয়ে দিই আপনাদেরকে, একবারে সহজ। আপনি ইনকাম করতেই করবেন, জানেন আমেরিকা যাওয়া লাগবে না। প্রথমে আপনার বাসা থেকে ইনকাম করতে পারবেন। আপনি আপনি আজকে থেকে একটা লিস্ট করবেন, লিস্ট করে দেখবেন যে আপনার ফ্যামিলি কাদের ব্যবসা আছে। আপনার ফ্যামিলি তো দেখবেন যে গুলশান, বনানী, ধানমন্ডি বড় বড় ব্যবসায়ীরা আপনার আত্মীয়স্বজন আছে দেখবেন। এখন তাদের যে ব্যবসা আছে, তাদের ব্যবসা পরিচালনা করার জন্য ডিজিটাল মার্কেটার লোক দরকার। তাদের যে পেজ আছে সেটাও অ্যাড রান করার জন্য তারা হয়তো লোক রাখে, না হলে অ্যাড রান করে না। তাহলে আপনি যদি অ্যাড রান করে দেন তাহলে তাদের ব্যবসা অনেক বেড়ে যাবে, আপনি ওইখান থেকে কাজ পাওয়া শুরু হয়ে যাবে। একটা অ্যাড রান করলে সে যদি 10 জনের অ্যাড রান করে, সে যদি 5টা 10টা অর্ডার পায়, তা আপনাদের কিন্তু এমনি কি করবে, স্যালারি দিয়ে রাখবে, কি ঠিক না? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। একবারে ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। সহজ কিনা? আপনারা জি ভাবতে স্যার, পারেন জি আমি স্যার। শিখে আমেরিকান কাজ করবো, আমেরিকান বায়ার জি মেসেজ স্যার। দিবে, আমি কি রিপ্লাই দিতে পারবো কিনা, আমার একটা ভয় আছে। এটাও দরকার নেই, আপনি কাজ পাবেন প্রথম কোথায়, বাংলাদেশে নাকি? জি স্যার। অবশ্যই তারপরে স্যার। পাবেন হচ্ছে আপনার ফ্যামিলির মধ্যে, ফ্যামিলি। আমাদের এখানে স্টুডেন্টের অনেকে আছে শিখে ওনার হাজবেন্ডের ব্যবসা চালায়, অনেকে আছে তার মামার ব্যবসা চালায়, বাপের ব্যবসা চালায়। মানে বাপের স্যালারি দিতে হয়, কারণ বাপের আগে ইনকাম হইতে মনে করেন যে 50,000 টাকা লাভ হতো, এখন ওনার দ্বারা 1 লাখ টাকা লাভ হয়, সেল বেড়ে গেছে। তো ওনার 20,000 টাকা স্যালারি দিতে সমস্যা আছে বলেন? জি না স্যার। বলেন, হাজবেন্ডের ব্যবসা আগে লাভ হইতো কম, এখন ওয়াইফে এখন অ্যাড রান করে দিচ্ছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করে দিচ্ছে, এখন লাভ 40-50,000 টাকা বেড়ে গেছে। তো ওয়াইফে 10,000 টাকা দিতে সমস্যা আছে বলেন? না স্যার। আমাদের কাজ করতে আমেরিকা যাওয়া লাগবে বলেন? না স্যার। আমেরিকা যাব হচ্ছে আগে বাংলাদেশের কাজ করব, করে কি করব, ভালো করে পোর্টফোলিও গুলো আমেরিকা যাবো ইনশাআল্লাহ। মানে পোর্টফোলিও তৈরি করব। কারণ আমেরিকানরা একটাই কথা বলবে যে ভাই আপনি কি কাজ করেছেন, দেখি একটা স্যাম্পল দেখান। ক্লিয়ার? আমেরিকান মানুষ বলবে না ভাই আপনার সার্টিফিকেট দেখান, কেউ জিজ্ঞেস করবে সার্টিফিকেট দেখান বলেন? জি না স্যার। জি না স্যার। আপনার মুখের কথা কোনো বিশ্বাস করবে না ভাই। আমরা কি করি, আমাদের মধ্যে সমস্যা হচ্ছে আমরা কাজ শিখি, মানে কাজ শিখার পর একটা প্র্যাকটিক্যাল করি না। এখন আপনি যদি
কি ডাক্তার হন আমি বলি, মানে সার্জন হন, ধরেন আপনার সার্জারি শিখছেন, সার্জারি ডাক্তার, এমবিবিএস পাস করছেন, সার্জারি থেকে মোটামুটি ডিগ্রি নিছেন, নেওয়ার পর একটা রুগীও অপারেশন করা দেখলেন না বা অ্যাসিস্ট্যান্ট করলেন না কোনো প্রফেসরের সাথে, শুধু মানে আপনাকে দেখাইছে, আপনি দেখছেন, কিন্তু আপনি নিজে যে অ্যাসিস্ট্যান্ট করা না করে একটা রুগী, প্রথম যে রুগীটা আপনি অপারেশন করবেন নিজে নিজে মারি ফেলবেন না? বলেন তো, মেরে ফেলবেন কিনা? জি স্যার একটা ডাক্তার অপারেশন করার আগে 1 বছর 6 মাস কি করতে হয়? প্রফেসরদের সাথে অ্যাসিস্ট্যান্ট করতে হয় না? বলেন। জি স্যার জি স্যার তাকে ডাইরেক্ট গিয়ে অপারেশন করে পেট কাটে ফেলা জি স্যার না ঠিক এখন বলেছেন স্যার। আমাদের ফ্রিল্যান্সারদের মধ্যে সমস্যা কি জানেন? আমরা শিকার পর ডাইরেক্ট ফ্যাট কাটি ফেলি। জি স্যার। এজন্য আমেরিকান ফ্যাট কাটা যাবে না, বুঝছেন? বাংলাদেশি ফ্যাট কাটার অসুবিধা নাই। একবারে মেরে ফেলাতে হবে। শুনেন, বাংলাদেশি ফ্যাট কাটলে সমস্যা নাই, কিছু বলবে না, কিন্তু আমেরিকান মানুষদের যদি আপনি প্রথমে কাজ প্র্যাকটিক্যাল না করে তাদের কাজ করতে যান, তাহলে কি হবে জানেন? আপনি জীবনে কাজ দিবেন। জি স্যার। তাদের ঠিক আছে। সময়ের মূল্য অনেক স্যার। আপনার হচ্ছে যে প্রথমে বাংলাদেশে কাজ করবেন, খারাপ করলেও দেখবেন যে আপনাকে তেমন কিছু বলবে না, করে করে এক্সপার্ট হবেন। সেই কাজগুলোর আবার কি স্যাম্পল পোর্টফোলিও রাখবেন। আমরা তো পোর্টফোলিও ওয়েবসাইটও তৈরি করে দিই আপনাদেরকে মাত্র 500 টাকা দিয়ে। একটা ওয়েবসাইট থাকবে আপনাদের নিজস্ব, মাত্র কত? 500 টাকা। কি বুঝতে পারছেন? সারা জীবনের জন্য ডোমেইন হোস্টিং কিছু লাগবে না, ফ্রি। এটা একটা বিশাল না বলেন? জি স্যার। এটা কেউ দিবে? কোম্পানি দিবে? কোন কোম্পানি একটা ওয়েবসাইট তৈরি করতে তো লাগে 5,000 10,000 টাকা, একজন ওয়েব ডিজাইনার করে দিবে। আপনাদের জন্য পোর্টফোলিও ওয়েবসাইট আমাদের 500 টাকা দিয়ে আমরা দিব। সেটা আমাদের গ্রুপে আপনাদেরকে এখন দিব না, এটা আমরা পরে বলবো। আগে আপনারা স্যাম্পল গুলো রেডি করবেন, আপনাদের নামে ওয়েবসাইট হবে। আপনি শুধু বায়ারকে ওয়েবসাইটের লিংক দিবেন, বায়ার আপনার 14 গোষ্ঠী দেখবে যে লিংকের ভিতরে ঢুইকা আপনি কি কি কাজ পারেন, কি কি কাজ করছেন। বায়ার আর কোনো কথা বলবে না, চোখ বন্ধ করে কাজ দিবে, আপনাকে প্রশ্নও জিজ্ঞাসা করবে না। ওখানে রেটও থাকবে, পোর্টফোলিওর মধ্যে ওয়েবসাইটের মধ্যে আপনার রেটও দেওয়া থাকবে যে কোনটাতে কত রেট। তাহলে কি আরো ভালো না বলেন? জি স্যার। জি স্যার তাহলে কি আমরা কি স্মার্ট ভাবে কাজ করবো কিনা বলেন সবাই? অবশ্যই। আর এই সুযোগ সুবিধাগুলো আপনারা কোথায় পাবেন কিনা যদি পান আমাকে বললেন। না স্যার কেউ যদি বলতে পারেন যে স্যার অন্য কোম্পানি দেয়, আমি আপনাকে 10,000 টাকা পুরস্কার দিই। স্যার এই সুযোগটা ওয়েবসাইটে ভিত্তিতে পাওয়া যাবে, আর অন্য কোথাও পাওয়া যাবে না। আরো বেশি বলতাম, ভয় আছে যদি দেয় আবার, এই জন্য 10,000 টাকা বলছি। 10,000 টাকা তো দেওয়া যাবে, সমস্যা নেই। ঠিক না? আর আমাদের কোম্পানির মতো সাপোর্ট এরকম দেয় কেউ? বলেন। সাহায্য করে এইভাবে অন্য কোনো কোম্পানির দিকে কিনা মনে হয় না, সন্দেহ আছে। জি, অসংখ্য ধন্যবাদ। এইভাবে প্রতিদিন তো সবাইকে যখন যে প্রবলেম হয় সব সাপোর্ট দিতে আসবে। ইনশাআল্লাহ দোয়া রইল সবার জন্য, যেটা আর ভবিষ্যতে সাপোর্ট দিতে পারে আমাদের সবাই। আচ্ছা, আমরা আজকে কি একবার ক্লিয়ার একটা ধারণা নিচ্ছি কিনা বলেন? জি স্যার জি স্যার। তাহলে ডিজিটাল মার্কেটিং এর আমরা কি শিখবো? আমরা প্রথমে শিখবো ফেসবুক মার্কেটিং, নাকি বলেন? আচ্ছা, ফেসবুক মার্কেটিং এর জন্য আমাদের কি লাগবে? ফেসবুক বিজনেস পেজ লাগবে কিনা? তাহলে আমরা বিজনেস পেজ খুলবো প্রফেশনাল ভাবে, আগামী ক্লাস থেকে শুরু করবো। হ্যাঁ, প্র্যাকটিক্যালি শুরু করবো একবারই। ঠিক আছে? তো আজকে আপনাদের ক্লাসটা কেমন লাগছে বলেন, ক্লিয়ার হয়েছে কিনা? স্যার অনেক সুন্দর লেগেছে স্যার, আপনি অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন স্যার। সিপিএর ফুল মিনিংটা কি? হ্যাঁ, আজকে ক্লাস তাহলে সিপিএর ভালো ফুল লাগছে? মিনিংটা কি? জি স্যার। ফুল মিনিংটা আবার কি বলেন। অনেক কিছু বুঝলাম। আচ্ছা, হাত তোলেন, হাত তোলেন। হ্যাঁ, হাত তোলা ছাড়া কথা বললে সবাইটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, 3 জন হাত তোলা আছে। নাজমুল ইসলাম বলেন দেখি, আমি একজন একজন করে জিজ্ঞেস করি। হ্যাঁ, কিছু আজকে প্রশ্নের উত্তর দিন। নাজমুল সাহেব বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি, ভালো আছেন? কোত্থেকে বলছেন, পরিচয় দিবেন। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি স্যার সিরাজগঞ্জ থেকে বলতেছি। আচ্ছা, বলেন। স্যার আপনি যে একটা কথা বলছেন এটা বাস্তব, কালকে আমি একটু প্রমাণ পাইছি যে আপনি যে বলছেন কাজ জানেন, যেটা মুরগির মতন কক কক করে জানালে উপকৃত হবে। মানে আমি হ্যাঁ। একটা পোস্ট করছি, মানে নতুন তো ভর্তি হয়েছি, আমাদের দুইজন বলতেছে ভাই আমার ইউটিউব চ্যানেল এসিও করে দেন। আমি বললাম ভাই এখনো তো আমি শিখি নাই, মানে আপনি যে বলছেন যে মুরগির মতন কক কক করলে মানে জানাতে হবে, মানে নিজেদের মধ্যেই কাজ আছে। রাইট রাইট, স্যার আমি অসংখ্য তো ধন্যবাদ। মানে মানে আপনি এখনো কাজ পুরো শিখেন না, সমস্যা নেই, আপনি কক কক করেন না, আপনি তো ডিম পারবেনই, সমস্যা কি? তখন জি তারা তো আমার জানলো নাকি?
যে দুইজন বলছে আমাদের, বলছে যে যদি পারো তাহলে এখন আমাদের দ্রুত করে দাও কাজটা, পেমেন্ট নিয়ে সমস্যা নাই তোমার। ভেরি গুড। এই যে দেখেন আপনার কাজের অর্ডার অলরেডি আগেই পেয়ে গেছে, দেখেন একটা জি টেকনিক আছে, ঠিক না? জি জি, আমি একটা ব্যানার তৈরি করছি আর কি, জি স্যাম্পল করে গ্রুপে মানে স্টোরি দিছিলাম, আর ওই স্টোরি দেখে তারা নক দিছে আমারে। ভেরি গুড। এখন থেকে এটাই করবেন, ফেসবুক আইডিটাকে আপনাদেরকে একবারে বিজনেস বানাবেন, প্রফেশনাল বানিয়ে ফেলবেন। ওইখানে আপনাদের ফোর্স দিবেন, আমাদের ফোর্স দিবেন, নিজেরা যে জি স্যার, কাজগুলো পারতেছেন শিখতেছেন সেগুলোর ফোর্স দিবেন, সবাইকে জি স্যার, জানাবেন। আমারে আমারে বলছে আপনি কই থেকে এসেছেন, পর আমরা আপনার মোস্ট আইটিভিটির লিংক দিছি, সবকিছু দিছি স্যার তারে। জি জি, অসংখ্য ধন্যবাদ। আমরা নেক্সটে যাই, অসংখ্য ধন্যবাদ তোমাকে, হ্যাঁ? আচ্ছা ইউসুফ আলী বলেন, ইউসুফ আলী বলেন। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি বলেন, হ্যালো, বলেন সাহেব। হ্যাঁ আপনি জি স্যার, আপনি যে সমস্ত কথা বললেন অবশ্যই মন দিয়ে শুনলাম। জি এতে জি আমাদের মনে ফায়দামন্দ আছে, কিন্তু আপনার কাছে একটা আমার মানে ছোট প্রশ্ন যে বাংলাদেশি যারা মানুষ তারা বাংলাদেশে কাজ করবে কিনা, কিন্তু আমাদের ইন্ডিয়া, আমি ইন্ডিয়া থেকে বলছি তো। এবার ইন্ডিয়াতে আপনার আমি অনেক রকম ভাবে পোস্ট ফোস্ট একদম এখন পর্যন্ত আমার কন্টেন্ট চলছে, কিন্তু মানুষ আসছে, হ্যাঁ, কিন্তু মানুষ এমন এক মানুষ কিনা স্যার, যে পয়সা হ্যাঁ হ্যাঁ দেওয়ার তো দূরের কথা, কোনো কিছুই দিচ্ছে না। কাজ আমি এসইওর কাজ আপনার একটা পেয়েছিলাম, প্রায় 7-8টা ভিডিওর এসইও করে র্যাঙ্কিং করার পর এখন মানুষ টাকা দেয় না, ওই কারণে আমি কাজ করে বাদ দিয়েছি, জি জি। বুঝলেন। কিন্তু ইন্ডিয়াতে থেকে সমস্যা হচ্ছে, তা তো সেই জন্য বলছিলাম যে অন্য কোনো কিছু কি আমাদের ইন্ডিয়া থেকে করা যাবে কিনা সেটা জিজ্ঞাসা ছিলেন স্যার। ইন্ডিয়া থেকে কি এসইওটা? হ্যাঁ, মানে আমি কাজের ফোর্স গুলা দিচ্ছি কিনা আপনার কিছু ফেসবুক পেজ ক্রিয়েট করা এবং হ্যাঁ হ্যাঁ, এসইওর কাজগুলো আমি সবকিছু দিচ্ছি, কিন্তু মানুষ নক করছে, একবার যে নক করছে না তা না, আচ্ছা শুনেন, কিন্তু আপনি কাজ নতুন করার ভর্তি পর। হয়েছেন তো, আপনি এখন ওইগুলা কথা বলে লাভ জি নেই, আপনি স্যার। কাজ শিখেন, আমরা যে স্টাইলে শিখাবো তখন আপনি সব সমস্যার সমাধান পাবেন। ক্লিয়ার? আপনি হয়তো ইউটিউব ভিডিও দেখে আচ্ছা দেখে স্যার শিখে এখন আপনার। একটু একটু হয়েছেন, তাই না? কোনো দরকার নেই, অল্প বিদ্যা ভয়ঙ্করী। আপনি কাজ শিখেন নাই ভালো করে প্রপার হইতে, এখন কাজ নিতে গেলে আপনার অনেক গন্ডগোল হবে, তা আগে কাজ শিখেন, ঠিক আছে? তা আমরা দেখি আরো কারো একজন আছেন কেউ হাত তুলছে, যাদেরকে একটু করে নাম ডাকবা, আমি কথা শুনবার অ্যান্সার দিব, টিম লিডাররা। ওকে ওকে স্যার, ঠিক আছে ওকে স্যার, আমি দিচ্ছি। ওকে, শরীফুল দাও। ওকে, নাম বলো আর ওকে, ইয়া করো। ইউসুফ আলী, আনমিউট করেন। হ্যাঁ, কথা বললাম তো স্যারের সঙ্গে, মানে আমি ইউসুফ যে আলী তো সমস্ত বলছে, কথাগুলো নেক্সটে দাও। ওকে, ঠিক আছে, ঠিক আছে। তারপর হচ্ছে মোহাম্মদ আলী, আনমিউট করেন। নাম বলেন, পরিচয় দিবেন, কোত্থেকে বলছেন দিবেন, হ্যাঁ? মোহাম্মদ আলী, আনমিউট করেন। আচ্ছা, উনি মেবি নাই। আচ্ছা, তারপরে এমডি কাউসার, আনমিউট করেন। কাউসার শুনতে আসসালামু পাচ্ছেন? আলাইকুম। একটু জোরে কথা বলেন। মিস্টার কাউসার, একটু জোরে কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি কাউসার সাহেব, কোত্থেকে স্যার বলছেন ভালো একটু আছেন? বলবেন। স্যার কি আমি করেন, ময়মনসিংহ থেকে বলছি। কি করেন সেটাও বলবেন, একটু পরিচয় দিয়ে, হ্যাঁ? স্যার আমি একজন স্টুডেন্ট, মাদ্রাসায় পড়ি, মাওলানা পড়তেছি আর আচ্ছা দাখিল আচ্ছা, পরীক্ষা দিতেছি। জি জি বলেন তাহলে। স্যার আপনার কথাগুলো অনেক ভালো লাগছে, এগুলো কথা আগে আমি কখনো শুনি নাই। জি জি, আজকে ক্লাসটা করে অনেক ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, অসংখ্য আপনাকে ধন্যবাদ। ইনশাল্লাহ ক্লাস নিয়মিত করবেন। আমার কথাগুলোর কিন্তু আমি বলি, আমার এখানে 100% স্টুডেন্টরা সাকসেস হয় শুধুমাত্র আমার কথা শুনে, এটা মনে রাখবেন। যারা পুরান জি স্টুডেন্ট স্যার। তারা জানে। তা আমার কথাগুলো, অনেকে আছে শুধু ক্লাস করে চলে যায়, আমার কথা অনেক সময় লাস্টের দিকে বলি বা প্রথম দিকে বলি, এগুলো শুনতে চায় না। এই কথাগুলো কিন্তু শুনবেন, হ্যাঁ, মনোযোগ সহকারে। সেখানে কিন্তু ইনকাম স্যার, করার টেকনিক আমি বলে দিব। জি বলেন। স্যার আপনার কথা মতো যে আপনি কিছুদিন আগে বলছিলেন যে অন্যজনকে রেফার করার জন্য, পর আমি দুইজনকে বলছি তারা সামনের মাসে ভর্তি হবে ইনশাল্লাহ, তারা পরীক্ষা ভেরি গুড, চলতেছে, আলিমের জি পরীক্ষা। জি, জি জি তারা ধন্যবাদ। সামনের মাস থেকে। এখন থেকে আপনার প্রচার করবেন আপনাদেরকে যে আপনি কাজ শিখতেছেন। আপনি যত মানুষকে জি প্রচার স্যার। করতে পারবেন তত মানুষ আপনাকে কাজ দিবে, মনে রাখবেন। কারণ সে তো জি জানতেছে স্যার। আপনি কাজ শিখতেছেন, 3 মাস পর সে জানবে আপনার কাজ শিখা শেষ, তখন তারাই কাজ দিবে। জি কি স্যার। বুঝাতে পারছি? স্যার দোয়া করতে হবে। অবশ্যই দোয়া করি। ওকে নেক্সট। কারণ আপনারা যদি ডাক্তারি ওকে, কেউ পড়তে যায়, এখন ওই ডাক্তারি পাস করার আগে কিন্তু লাইন ধরবে, ডাক্তারি ভাই ওই লোকের ছেলে ডাক্তার হয়েছে, ভাই আমার
বাচ্চা তো অসুস্থ, একটু দেখে দাও, ঠিক আছে? আর যদি নাই বলেন তাহলে দেখবে কিভাবে? ওকে নেক্সট, অনেকে হাত তুলছে। ওকে, এরকম মেয়ের কি দিও? আচ্ছা নেক্সট হচ্ছে মেয়ে দেখিও ওকে একজন স্যার, দিও, ছেলে দেখি একজন দিও, হ্যাঁ? ওকে ঠিক আছে স্যার। তারপরে তারিন সুলতানা, তারিন সুলতান আনমিউট করেন একটু। আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম সালাম, জি বলেন। আমি কুমিল্লা থেকে বলতেছি, আমি একজন স্টুডেন্ট। আচ্ছা বলেন, কি অবস্থা? জি স্যার, আপনার কথাগুলো অনেক সুন্দর লাগে। আপনার কথাগুলো শুনলে ক্লাসের প্রতি আরো আগ্রহ বেড়ে যায়। আপনি জি অনেক ভালোভাবে বুঝান। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এখন কি স্বপ্ন দেখতেছেন তো নাকি অন্যান্য স্টুডেন্টদের মতো আমাদের? জি জি স্যার। ঠিক আছে, আমাদের কে একটা পারলে, লিসা পারলে, সোনিয়া পারলে, আপনারা কেন পারবেন না বলেন? আমাদের সোনিয়ার ইনশাআল্লাহ স্যার। স্টোরি শুনলে তো অবাক হয়ে যাবেন, 2 বাচ্চা নিয়ে একসাথে জি উনি জি যেভাবে স্যার, কাজ আপনাদের করছে মোবাইল, সফলতার গল্প ওইগুলো দেখি, তো ভিডিও দেখি। এগুলা মানে কি বলবো, আমাকে প্রতিদিন ইনকামের জন্য মেসেজ দেবেন 15-20 জন এখন, মানে শুধু দোয়া দেয় আর মিষ্টি খাওয়ার টাকা দেয়, আপনার কল্পনা করতে পারবেন না। মানে এই যে একটা জিনিস কি কেন দেয় জানেন? আসলে আমি যদি মোবাইল দিয়ে না আনতাম ফ্রিল্যান্সিং এই কোর্স গুলো, তাহলে আপনারা করতেন বলেন? আপনার সফল জি না হওয়া, স্যার, জি। আপনারা তো চিন্তাও করতেন না, কারণ ল্যাপটপ কম্পিউটার কিনা অনেকের সামর্থ্য থাকলেও কিনতেন না, তাই না? জি স্যার। তাই না? তো এখন মোবাইল দিয়ে শিখে মোবাইল দিয়ে ইনকাম করতেছে, এটার মতো মজা আছে বলেন? জি না স্যার। আবার মোবাইল দিয়ে সহজ। আচ্ছা আর একটা কথা বলি, আমি যে স্লাইড গুলো দেখালাম না, এগুলো কিন্তু সব মোবাইল দিয়ে তৈরি করা, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে ধন্যবাদ আপনাকে, হ্যাঁ? অসংখ্য জি ধন্যবাদ। স্যার, স্যার দোয়া ওকে, করবেন। অবশ্যই অবশ্যই, জি নেক্সট। ওকে নেক্সট হচ্ছে ফাহিম সরকার, আনমিউট করেন একটু। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম সালাম, বলেন ভাইজান। আমি দিনাজপুর থেকে বলতেছি। মাশাআল্লাহ, জি রাব্বির দেশের লোক, বলেন। বলছি আমিও ফেসবুকে একটু পোস্ট করেছিলাম, ওখান থেকে আমার এক বন্ধু জি বলছে তুই এই কাজ কতদিন শিখলি, কথা শিখ। আমি বললাম মোসাই টিভিতে শিখছি, কিন্তু জি তুই আমাকে সাবস্ক্রাইব দিতে পারবি, 1000 সাবস্ক্রাইব, আর আমার জি মানে ফেসবুকের জন্য মনিটাইজের জন্য 60,000, মানে 5,000 ফলোয়ার, 60,000 ওয়াচ টাইম। ফার্স্ট টাইম। জি জি। হ্যাঁ, আমি বললাম এখনো তো ওই টপিকের উপর কাজ শিখি নাই, আর শিখি। কদিন পর শিখে দিব, তুই চিন্তা করিন না, জি আমি কাজ জি শিখে স্যার, যাবেন, আপনার টেনশনই করা লাগবে না। আমি বলছি যে মাসখানেক আর বলবেন যে অপেক্ষা ভাই কর, আর 10টা দিন ওয়েট ইনশাল্লাহ। করো, 10টা দিন ওয়েট করতে বলবেন, হ্যাঁ সমস্যা নেই। জি। এখন শুরু ওকে, হয়ে গেছে আপনাদের, ইনশাআল্লাহ। ওকে ওকে নেক্সট, ধন্যবাদ। শান্তা আক্তার, শান্তা আক্তার আনমিউট করেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, শান্তা আক্তার কোথা থেকে বলছেন বলবেন? ঝালকাঠি হ্যাঁ, থেকে বলছি, বরিশাল। আচ্ছা বলেন, শুনতে পাচ্ছি, বলেন। স্যার আপনার ভিডিও দেখেই আমার এখানে ভর্তি হওয়া, 51 আচ্ছা ব্যাচের আমি। আমার আচ্ছা আচ্ছা, স্যার আপনার কেমন লাগতেছে ভিডিও বলেন? দেখে খুব ভালো লাগছে, তার জন্য এখানে জি ভর্তি হওয়া। জি জি তারপরে 51 ব্যাচে তো আমাদের খুবই ভালো লাগতেছে। আমাদের 51 ব্যাচে তো ডাটা কি শেষ হইলো, জি এখন এই ক্লাস শুরু হয়েছে। এখন আমার অনেক ফ্রেন্ডরা ওরা ভর্তি। তারপর আমার এক কাজ, আমার এক বানাই দেবা, আচ্ছা শিখবো সামনে। আমি তো আচ্ছা, এখনো শিখি নাই, তো কিছুদিন জি জি পর বানাই দেবো। জি। তা আপনি এই পর্যন্ত যতটুকু শিখছেন ডাটা এন্ট্রি, আপনার কাছে কেমন লাগছে? আমাদের কোম্পানির সম্বন্ধে কি কথা বলবেন বলেন, মানে কেমন ফিডব্যাক দিবেন বা কি বুঝি কথা নাই, ডাটা এন্ট্রি স্যারের ক্লাস গুলো খুবই একটু ভালো সমস্যা লাগছে। হবে। আর কোনো কোনো সমস্যা হইলে তো জি আমাদের সাপোর্ট টিম আছে, ভাইয়া তারপর জি আপু, তারা খুব হেল্প করছে। জি, যাক মাশাআল্লাহ, তার মানে আপনি সন্তুষ্ট নাকি? ইনশাআল্লাহ। দোয়া করবেন স্যার, জি জি সামনে অবশ্যই যেন দোয়া ভালো আছে। করতে পারি। ওকে ওকে, ধন্যবাদ। হ্যাঁ নেক্সট, আমাদের অনেকেই হাত তুলছেন, ওকে ওরে নেক্সট, বাবা, হ্যাঁ বলেন। নেক্সট নেক্সট হচ্ছে যে মাহমুদুল হাসান, আনমিউট করেন। স্যার আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম সিরাজগঞ্জ সালাম, জি থেকে বলেন বলতেছি। কোত্থেকে বলছেন? স্যার আমি সিরাজগঞ্জ থেকে বলতেছি। আচ্ছা, আপনি কি যে করেন? আজকে আমাদের ডিজিটাল মার্কেটিং ক্লাসের বিষয়াদি খুঁটিনাটি সম্পর্কে জানালেন, জি যেগুলো শুধু আমি না, আমরা যারা নতুন স্টুডেন্ট ভর্তি হয়েছে ডিজিটাল মার্কেটিং এ, জি তাদের অনেকেরই অজানা ছিল। জি অনেক সুন্দর করে বুঝিয়েছেন, জিনিসগুলো অনেক ভালো লাগলো। আর একটা কথা বলি, জি জি আমি মোটামুটি 2 বছর যাবত গ্রাফিক্স ডিজাইনে কাজ করি। জি আমার কয়েকটা গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ,
মোবাইল জি। গ্রাফিক্স, পিক্সেল ল্যাব ডিজাইন, এরকম 3-4টা গ্রুপ আছে যেগুলোতে আমি মোটামুটি পোস্ট করি। যে ডিজাইন গুলো করি আপনার ফেসবুক কভার ডিজাইন, ফেসবুক প্রোফাইল ফটো, এনআইডি কার্ড ডিজাইন, বিভিন্ন টুকিটাকি ডিজাইন করি, এগুলো আমি ওখানে পোস্ট করি সরাসরি। ওখান থেকে আমি মোটামুটি ইনশাল্লাহ ইনকাম ভালোই করতেছি বাংলাদেশ থেকে মাশাআল্লাহ, বিভিন্ন ভেরি গুড। কাজ করি আর কি, যেটা আপনাকে আমি ইনবক্সে জানাইছিলাম একবার। আচ্ছা স্যার আমি কিছুদিন আগেও 2 দিন আগেও একটা এনআইডি কার্ড জি। ডিজাইন করেছি, মোটামুটি 700 টাকা ওখান থেকে পাইছি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। মাশাআল্লাহ। হ্যাঁ, আপনি মানে কোন এলাকা থেকে বলছিলেন সিরাজগঞ্জ? জি স্যার, আমি সিরাজগঞ্জ শাহজাদপুর থানা। আচ্ছা আচ্ছা, গুড। ইনশাআল্লাহ আরেকদিন আপনার সাথে পার্সোনালি কথা বলবো। হ্যাঁ, ইনশাআল্লাহ। কেমন? জি স্যার অবশ্যই আরো কিছু, আপনি ইনশাআল্লাহ। কত দোয়া কত করবেন নম্বর বেস? 47? স্যার, আমি 51 নম্বর বেস, 51 নম্বর। ও মাশাআল্লাহ, গুড। তাহলে তো বেশি দিন হয়নি আপনার। হ্যাঁ, ওকে, তাহলে জি ধন্যবাদ। স্যার, হ্যাঁ, আমি কিছুদিন মাত্র ভর্তি হচ্ছি। জি স্যার। ওকে, নেক্সট। ওকে, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট তামান্না, আনমিউট করেন। আসসালামু আলাইকুম স্যার, আমি ওয়ালাইকুম সালাম। জি বলেন আপু। স্যার আমি সৈয়দপুর থেকে বলছি। আর স্যার জি জি। আপনার এখানে ভর্তি হওয়ার আগে থেকে আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও গুলো দেখছি, ওইখানে আপনার কথা বা আপনার এই ট্রিক্স গুলো শোনার পরেই ভর্তি হওয়া আমার, যে আপনার যে টেকনিক গুলো আমাদের শিখান, যা বলেন, যে কথাবার্তা, এগুলো আমি দেখছি অন্য প্রতিষ্ঠানে, আমি খোঁজ নিছি, ওইখানে মানে কোথাও এরকম ভাবে বলে না যেটা আপনি বলেন। আর আপনার এখানে সবকিছু ভালো, যে ক্লাসের সাপোর্ট বা ক্লাসের যে ইয়েগুলা শিখায়, খুব সহজভাবে আমাদের শিখায়। বিশেষ করে ফোন দিয়া যেটা শিখাইতেছে, এগুলা মানে অনেক ভালো লাগতেছে সত্যি কথা বলতে। আর আপনার কথাবার্তা গুলো তো অনেক ভালো লাগে। আর সাপোর্ট টিম মেম্বারদের অনেক মানে তারা অনেক সাহায্য করে, আমাদের অনেক হেল্প করে। উম, অসংখ্য ধন্যবাদ আপনার এত সুন্দর মানে মন্তব্যের জন্য। ইনশাআল্লাহ। হ্যাঁ, ভালো থাকেন। জি ইনশাআল্লাহ দেখা হবে, আরো তো কথা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ভালোভাবে কাজ স্যার, শিখেন। ঠিক আছে, ভালো করেন, কথা জি, হলো এটা। হ্যাঁ, দোয়া করবেন স্যার অবশ্যই। ওকে ওকে, দোয়া করবো। জি, ওকে, 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 ধন্যবাদ। মিস্টার ফয়েজুল্লাহ আমাদের সাথে একটু কথা বলেন এখন। ফয়েজুল্লাহ, ফয়েজুল্লাহ আনমিউট করেন। আপনাকে আনমিউটেড পারমিশন দিয়েছি, মিস্টার ফয়েজুল্লাহ। আসসালামু আলাইকুম মাহমুদ ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। জি, ভালো আছেন? আমি সিলেট থেকে বলছি, আমি বাড়ি কুমিল্লা। তো আচ্ছা 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 আমি আচ্ছা, ভেরি গুড। অনেক সফলতার গল্প শুনছি, কিন্তু গল্প অনেকের কাছে শেয়ার করছি, কিন্তু শেয়ার করে তারা বলতেছে এগুলা অনেক সফলতা শুনবা, কিন্তু বাস্তবে রূপ দেওয়া অনেক কঠিন, কাজ নাই। আমি চেষ্টা করছি ওনার ওখানে ভর্তি হই, যদি ওনার মাধ্যমে যদি আমি সফল হতে পারি আপনাদেরকে জানাবো। এই হলো আমার মন্তব্য। তো আপনার কথাগুলো শুনে আমার খুব ভালো লাগছে। আমার তো মনে হচ্ছে আমি পারবো, আমার মনে হয় আমি সাকসেস হতে পারবো। তো আমাকে একটু সহায়তা করবেন, আমি যদি সাকসেস হতে পারি আমি তাদেরকে জবাব দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা অবশ্যই সহযোগিতা করবো, আমাদের টিম রাখছি সহযোগিতা করার জন্য ইনশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, মনে সাহস রাখবেন, আর কিছু লাগবে না। নেগেটিভ মন্তব্য করে যে এরকম সফলতা বলে, কিন্তু কাজ হয় না। আচ্ছা ঠিক আছে, আপনি পজিটিভ থাকলে হবে, ওদের কথা শোনার দরকার নেই। হ্যাঁ, ঠিক আছে। তারা যে বিমান আবিষ্কার করছে, যদি নেগেটিভ কথা শুনতো বিমান আবিষ্কার করতে পারতো না। তারা পাগল বলছে সবাই। বলছে মানে পাগল এই জন্য বলছে, সে বলছে কি ডানা যদি পাখি উঠতে পারে আমি তো উঠতে পারবো। চেষ্টা করছে, পাহাড়ে গিয়ে সে ডানা লাগাইয়া উঠতে গেছে, অনেকবার পড়ে গেছে, মানুষ তাকে পাগল বলছে। নাই, এখন মানুষ আপনাকে পাগল বলবে, কত কিছু বলবে, ওগুলোর দিকে খেয়াল করা যাবে। আপনার সাকসেস, আপনার সফলতা, আপনার টার্গেট রাখবেন, আপনি দেখাবেন। ঠিক আছে, ওকে, তাহলে ধন্যবাদ। নেক্সট। ওকে ওকে, নেক্সট আমরা নিচ্ছি হচ্ছে বিউটি দাস। বিউটি দাস আমাদের সাথে আছেন? তো আদব স্যার। জি, কি অবস্থা আপনার? কোথেকে বলছেন যদি একটু বলেন। স্যার আমি সিলেট থেকে বলছি। মাশাআল্লাহ। জি, সিলেটিরা তো ভালো ডিজিটাল মার্কেটিং এ দক্ষ হচ্ছে। হ্যাঁ স্যার, মানে আমি আপনার কথাগুলো শুনি আর আমার শক্তি জাগে যে হ্যাঁ আমি পারবো। আমি অনেক আরো ইউটিউবে দেখেছি ভিডিও, কিন্তু মানে আপনার মতো করে এরকম দেখিনি, যে এত সুন্দর করে বোঝানো বা এগুলো দেখে যে আমি বুঝতে পারি যে হ্যাঁ আমি পারবো। আজকে যে বুঝালাম, বুঝছেন কিনা, ক্লিয়ার কিনা বলেন? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। পানির মতো পরিষ্কার? হ্যাঁ স্যার, মানে আপনার কথাগুলো বুঝে আমার অনেক ভালো লাগেছে যে হ্যাঁ আমি পারবো। আচ্ছা, যাক, অসংখ্য ধন্যবাদ। এভাবে কাজ শিখতে থাকেন, চেষ্টা করতে থাকেন, আমাদের সাপোর্ট নিতে থাকেন। হ্যাঁ, ইনশাআল্লাহ সফল হবেন। হয়তো একদিন দেরি হতে পারে, 2 দিন দেরি হতে পারে,
কেউ 1 মাসে হবেন, কেউ 3 মাসে হবেন, কেউ 3 মাসে হবেন। শুধু ধৈর্য ধরুন, আর কিছু না। হবেনই। ঠিক আছে? ওকে। থ্যাংক ইউ, হ্যাঁ? নেক্সট। ওকে, আমরা নেক্সট নিচে হচ্ছে যে এমডি নাহিদ। এমডি নাহিদ আনমিউট করেন। Assalamu alaikum. জি, ওয়ালাইকুম সালাম। How are you, sir? How are you, all team leader and everyone? জি, জি। Sir, I am from Bangladesh. I live in Libya. ও, লিবিয়াতে আছেন? আচ্ছা, আচ্ছা, গুড। Yes, sir. জি, জি। Sir, actually আমি তিতালি ব্যাচের এক বড় ভাই আমার পরিচিত ছিল। ওনার কথা মতো আমি আপনার ভিডিওগুলো দেখছিলাম, দেখার পরে আপনি স্যার একটা কথা বলছিলেন যে শুরু করো, যদি শুরুই না করো তাহলে কিভাবে এগোতে পারবে। স্যার ওই কথা থেকে আমি ভর্তি হয়েছিলাম আর কি। তো যাই হোক, আগে কিছু বুঝতাম না, যেমন ইংলিশটাও মোটামুটি বলতে পারতাম না, ঠিক আছে, আর সাহস না করলেও হয় না। এখন মোটামুটি ইংলিশ কোর্সও করছিলাম, এইটুকু ইংলিশ যে বলছি স্যার, এটাও মানে এই সাহস অনেক এত মানুষের সামনে যে বলতে পারছেন, এটা তো বিশাল অ্যাচিভমেন্ট। অ্যাকচুয়ালি স্যার আমি আগে মানে মানে সাহসটাই হইতো না যে আমি ইংলিশ কিভাবে বলবো কারোর সাথে, বা একটা জিনিস শুরু করব কিভাবে। কিন্তু স্যার আপনার কথা আসলে নাকি ইংলিশ কোর্সে? জি স্যার, ইংলিশ কোর্সে ঢুকছি। আচ্ছা, আচ্ছা, গুড, মাশাআল্লাহ। ওখান থেকে কিছু সাহস আসছে। হ্যাঁ স্যার, সাহস পাইলাম আর কি আমরা। রাইট, ভেরি গুড। কারণ স্যার আপনার কথা শুনে আমি মানে সাহসটা নিয়েছিলাম, প্লাস এখন টার্গেট একটাই যে লিবিয়া আসি স্যার 5 বছর হলে একটাই টার্গেট স্যার, ফ্রিল্যান্সিংটা শিখবো ভালোভাবে এবং এখান থেকে একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে তারপরে বাংলাদেশে যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ, সমস্যা নেই, এত বছর লাগবে। দোয়া করবেন অবশ্যই স্যার। আপনি এখন থেকে ম্যাক্সিমাম 2 বছর টার্গেট নেন। 1 বছর পর হ্যাঁ থেকে হ্যাঁ স্যার, মনে করেন যে 50,000 1 লাখ টাকা যেদিন হবে না, সেদিন চলে আসবেন। ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ, অবশ্যই দোয়া করবেন আমার জন্য স্যার। ওকে, ওকে, অবশ্যই দোয়া করি। থ্যাংক ইউ, হ্যাঁ। নেক্সট আমাদের অনেকে ধন্যবাদ হাত স্যার। তুলছেন। জি, ওকে, ধন্যবাদ। ওকে, নেক্সট হচ্ছে নূর সিদ্দিকী। নূর সিদ্দিকী আনমিউট করেন। আসসালামু নূর আলাইকুম সিদ্দিকী। স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। একটু জোরে বলবেন, হ্যাঁ? বলেন আপু, শুনতে পাচ্ছি। জি স্যার, আমি যশোর জেলা থেকে, কিন্তু এখন আপাতত আছি সৌদি আরবের রিয়াদ শহরে। মাশাআল্লাহ, জি, ধন্যবাদ। সৌদি আরব থেকে আমাদের অনেক স্টুডেন্ট, মেয়ে স্টুডেন্ট আছে, আমরা খুশি। বলেন কি অবস্থা আপনার, কেমন লাগছে জি স্যার, বা কোন আলহামদুলিল্লাহ অভিজ্ঞতা? অনেক। স্যার অভিজ্ঞতা আসলে আমি একটা কথা বলতে চাই, এটা আসলে সবাই কেমন নেবে আমি জানি না। আচ্ছা, বলেন। মানে আমি ক্লাস করি আর কি, যে মানে ওয়াশরুমের ভিতরে। আই হ্যাঁ, তাই? মাশাআল্লাহ, চিন্তা করছেন, মানে এত জি স্যার, কষ্ট করে ক্লাস করেন, এটা একটা বিশাল ব্যাপার। গুড, মানে ওই আমরা সময় অ্যাপ্রিশিয়েট আমার জানাই মানে আপনাকে, সালাম জানাই। মানে এই থ্যাংক যে ইউ এত স্যার। কষ্টের পরে যে আপনি ক্লাস করতেছেন, এটা অনেকে আছে রিল্যাক্স, অনেকে অনেক অজুহাত দেখায়, মানে অনেকে আছে বিয়েতে যায় বা ইয়াতে যায়, ক্লাস মিস করে, কি বলবো, অনেকে আরাম করেও ক্লাস করতে চায় না মনোযোগ সহকারে। আপনার মানে কষ্টে করেই ক্লাস করার জন্য এত আগ্রহ প্রকাশ করতেছেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাকে সহযোগিতা করার জন্য, হ্যাঁ। আর চেষ্টা জি করলে স্যার, আল্লাহ আমি পাক আপনার উপর খুশি হবেন, আল্লাহ আপনাকে তখন সহযোগিতা করবে, হ্যাঁ। হ্যাঁ স্যার, অবশ্যই দোয়া করবেন। আর ইনশাল্লাহ। আমি যখন বিজনেস কার্ডের ক্লাস হতো আমাদের, জি, জি। তখন মানে একদিন আমার ম্যাডাম মানে দেখছে যে আমি আর কি ডিউটিতে নাই 1 ঘন্টা। আচ্ছা, আচ্ছা, তো উনি হচ্ছে ম্যানেজারের কাছে জিজ্ঞেস করছে যে নূর কোথায়। তো বলছে আচ্ছা। ও তো প্রায় 1 ঘন্টা মানে কোথায় যায় জানি না। পরে ম্যাডাম আমার কাছে জিজ্ঞেস করছে, হ্যাঁ, তো আমি বলছি যে ম্যাডাম আমি এরকম একটা অনলাইনে ক্লাস করি, এই হ্যাঁ, এই। তো বলছে কি ক্লাস করো? তখন হ্যাঁ, আমি ওই যে বিজনেস কার্ডের মানে একটা স্যাম্পল ওনারা দেখায়। তো আচ্ছা, উনি এত খুশি হয়েছে আর এত প্রশংসা করছে। পরে আচ্ছা, আমার 1 ঘন্টা মানে বলছে যে তোর যখন ক্লাস হয় ওই 1 হ্যাঁ, হ্যাঁ, ঘন্টা তুই মানে ফ্রি আর কি। মাশাআল্লাহ। বলছে যাক, এখন থেকে আর ওয়াশরুমে ক্লাস করা লাগবে না। আচ্ছা, বুঝতে পারছি। অসংখ্য ধন্যবাদ। দেখছেন, এই যে ভালো কাজ করলে কিন্তু আল্লাহ হেল্প করে, আল্লাহ তো মানে ইয়ে করে, সবাই সহযোগিতা করে, সবাই জি সহযোগিতা। স্যার, পরে আমার ম্যাডাম বলছে যে ওনার জি, হচ্ছে একটা বিউটি পার্লার আছে আর একটা হ্যাঁ, মানে বোরকার শোরুম আছে। উনি বলছে যে আচ্ছা, ওনার একটা কার্ড বানিয়ে দিতে। হ্যাঁ, হ্যাঁ। এখন ডিজিটাল মার্কেটিংটা ওনার জন্য করে দিবেন। এই যে আমরা এখন করবো না, শিখাবো না, দেখবেন যে খুব ভালোভাবে ওনারটাই আগে করবেন, আপনি ফ্রিতে করে দিবেন, সমস্যা নেই। এবার জি উনি স্যার, আপনাকে উনি কিভাবে বলছে উপকার করে। আমি বলছি যে আমি জি, সবগুলো শেখার পরে আপনাকে মানে সব রকম হেল্প করবো। উনি হ্যাঁ, হ্যাঁ, অনেক খুশি হয়েছে, অনেক।
রাইট, খুশি হইতেই হবে। ডিজিটাল মার্কেটিং যখন আপনি শিখবেন না, তখন ওদের যে কাজে লাগবে কল্পনা করতে পারবেন না, ইনশাআল্লাহ। জি যাক, আপনার কষ্ট সার্থক হোক, আমরা দোয়া করি। কেমন? জি স্যার, অবশ্যই দোয়া করবেন স্যার আমার জন্য। ওকে। আর আমি মানে কি বলবো, অনেক পরিশ্রম করি এখানে। অনেকে হয়তো আমরা বিদেশ থাকি মেয়েরা অনেকে খারাপ কিছু মনে করে, কিন্তু স্যার বিশ্বাস করেন মানে এত ডিউটি থাকার পর রমজান মাসে অনেক কষ্ট হয়েছে স্যার ক্লাস করতে। মানে বাংলাদেশে যখন আপনার 10টা বাজে, এখানে তো 7টা, মানে ইফতারির একটু পরে। আচ্ছা তো তখনও ক্লাস করতে অনেক কষ্ট করে, শুধুমাত্র মানে যে একটু সফল হওয়ার জন্য। জি, ইনশাল্লাহ হবেন। এইভাবে চেষ্টা করলে হবে না, আমি দোয়া করে দিলাম। সবাই দোয়া করবেন, আমি আশা করি ওনার জন্য। হ্যাঁ, ওকে, জি তাহলে স্যার। হ্যাঁ, ভালো থাকেন ইনশাল্লাহ। স্যার জি, অবশ্যই আপনিও ভালো ধন্যবাদ, থাকেন। ধন্যবাদ। ইনশাল্লাহ ওকে, নেক্সট। নেক্সট নেক্সট আমরা নিচ্ছি হচ্ছে টিটু বিশ্বাস। আনমিউট করেন একটু, টিটু জি, বিশ্বাস। আদাব স্যার। জি, আদাব, বলেন। আদাব স্যার, আমি সুনামগঞ্জ থেকে বলছি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি আমি করেন? আমি স্যার গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার স্যার, ফ্যামিলি প্ল্যানিং ইন্সপেক্টর। আচ্ছা আচ্ছা, স্যার আমি প্রথমত স্যার আপনাকে সম্মান জানাতে শ্রদ্ধা জানাই যে স্যার আপনার কারণেই একমাত্র স্যার এই মোবাইল দিয়ে শেখার কারণেই স্যার আমরা আসলে এখানে অ্যাটেন্ড করতে পারছি স্যার। এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আর স্যার সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সাপোর্ট টিমটা এত ভালো স্যার, আমি ভিডিও দেখে যতটুকু বুঝছি স্যার আপনি সম্পর্কে এবং সাপোর্ট টিম তার চেয়ে বেশি পাচ্ছি, মনে হচ্ছে যে বেশি পাচ্ছি স্যার। জি জি, সাপোর্ট টিমের সকলেই স্যার যারা ক্লাস নেন, সিয়াম ভাই আছেন, আমাদের সাইফুল ভাই স্যার অনেক ভালো স্যার, শরীফুল ভাইয়ারা অনেক ভালো স্যার। মানে এরকম এবং মনে হয় না যে আপনার বাসার আশেপাশে আছে ওরা? জি স্যার। স্যার আমরা যখনই স্যার এই যে সাপোর্ট টিমে প্লাস আমরা ক্লাস শেষ হওয়ার পরেও যখন একটু সময় সাপোর্ট পাই তখনও আমরা কথা বলি, ওনারা কোনো বিরক্ত হন না। আমরা কিন্তু অনেকেই স্যার কথা বলতেও অনেক সময় ভুল করি, স্লিপ অফ টার্ন হয়, কিন্তু ওনারা একটু মেজাজ দেখান না, খুব সুন্দরভাবে আমাদের সাপোর্ট দেন স্যার। জি আর স্যার একটা কথা বলতে চাই স্যার, জি, আমি ইয়াটা স্যার যে জিমেল যে সিগনেচার স্যার, ইমেল জি সিগনেচারটা তৈরি করছি স্যার, একজনকে দিছি স্যার তৈরি করে, জি, দুইজনকে দিছি স্যার, অনেক জি খুশি হয়েছে। সেট আপ করে দিয়ে দিছি স্যার, তাদের তারা অনেক খুশি হয়েছে স্যার। জি। বলছে যে করতে গেলে মানে আগামী বেজে স্যার একজন ভর্তি হবে স্যার। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ। তো দোয়া করেন হ্যাঁ আমাদের জন্য। কেমন? জি স্যার, দোয়া করেন স্যার। জি, ভালো থাকেন ইনশাল্লাহ। জি, ধন্যবাদ অনেক সুন্দর কথা বলার জন্য। ওকে, আমরা আরেকজনের কাছে যাচ্ছি। নেক্সট হচ্ছে শান্তা ইসলাম। আসসালামু শান্তা আলাইকুম ইসলাম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন, কোত্থেকে বলছেন, কি করেন? স্যার, আমি ময়মনসিংহ থেকে বলছি। জি জি জি, মাশাআল্লাহ। কি স্যার, করেন আমি বর্তমানে? 2টা কাজ পাইছি। দুইটা কাজ পেয়ে গেছেন? জি স্যার, মাশাআল্লাহ। একটা কমপ্লিট কইরা দিয়ে দিছি, আর একটা আছে। কি কাজ তো পেয়েছেন আপু? ফেসবুক ফেসবুক ক্রিয়েট করা আর সেট আপ করা, তো ওরে হচ্ছে বাবা, তো সেটা। এটা তো আপনাকে শেখানো হয় না আমাদের ক্লাসে, আপনি আগে শিখে ফেলছেন ভিডিও দেখে দেখে নাকি? জি স্যার। যাক, মাশাআল্লাহ, তো ভেরি গুড। ক্রিয়েট সেটআপ করে আরো ইনকাম। হচ্ছে জি বলেন। কিছুদিন আগে একটা লোগো ডিজাইন করে দিছিলাম, পরে হচ্ছে আচ্ছা আজকে গতকালকে আর কি পেজ সেট আপ করে অ্যাক্সেস দিয়ে দিছি। তারপর হচ্ছে বলছে যে উনি হচ্ছে পেজের আরো কিছু কাজ করাবো, লাইক ফলোয়ার্স, তারপর হচ্ছে ওয়াচ টাইম নিবে। আচ্ছা আচ্ছা পরে হচ্ছে বলছে আর কি 2-3 দিনের মাঝে আর কি আবার কিছু কাজ দিবে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এই তো দেখেন, কত ভালো লাগতেছে না বলেন? যে জি মোবাইল স্যার, দিয়ে অনেক ভালো করতেছেন লাগতেছে। না বলেন কাজগুলি জি স্যার, সহজে? মোবাইল দিয়ে। মোবাইল দিয়ে। এখন আপনার কাছে কেমন লাগতেছে? প্রাউড লাগতেছে যে আসলে মোবাইল দিয়ে ঘরে বসে ইনকাম করা যায়? জি স্যার, অনেক আনন্দ লাগতেছে। তাই, ইনশাআল্লাহ আরো যখন ভবিষ্যতে আরো টাকা আসবে তখন আরো আনন্দ লাগবে। ঠিক আছে, ওই জি টাকা স্যার, দিয়ে দোয়া করবেন। কম্পিউটার কিনবেন, অবশ্যই দোয়া করি। হ্যাঁ, মেয়েদের জন্য এই প্রফেশনটা খুবই দরকারি, কারণ মেয়েরা অনেক সময় দেখা যাচ্ছে জার্নি, বাসে উঠা, অনেক জায়গায় জব করা, অনেক সিকিউরিটি থাকে না, অনেক রকম সংসারে তো কাজ করতে সমস্যা হয়। যে মেয়েরা তো দেখা যাচ্ছে কি বাইরেও কাজ করতে হয়, সংসারেও কাজ করতে হয়। এখন এই ফ্রিল্যান্সিং এর সুবিধা, আপনি বাসায় রান্না করে বসেও কাজ করতে পারবেন। আপনি রান্না করলেন, জি এই ফাঁকে স্যার। বাইরের মেসেজ রিপ্লাই দিতে পারবেন। বস, আরাম, তাই না? টিভি জি দেখে স্যার, অনেকটাই ভালো লাগে যখন হচ্ছে কাজ করার মানে হচ্ছে যখন কাজ করার পরেও কাজ পাওয়া যায়, মানে ফোন দিয়ে যে কাজ করা যায়, এটা হচ্ছে অনেকটাই ভালো লাগে। অনেকটা ভালো। রাইট, ঠিক আছে। তো আমাদের সাপোর্ট কেমন পাচ্ছেন? অনেক ভালো স্যার, বলার ভাষা নাই। তাই। আপনার কথাগুলো অনেক ভালো লাগে, তাতে কাজ করার আরো মানে উৎসাহ জাগে, কাজ শিখার আচ্ছা আরো বেশি আগ্রহ হয়। তো সাপোর্ট টিমের ভাইয়ারা অনেক ভালো, অনেক সুন্দর করে সাপোর্ট দেয়। সব আচ্ছা, সব মিলে আর কি, সব দিক দিয়ে ভালোই লাগে স্যার। যাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো করবেন, দোয়া আচ্ছা করি। হ্যাঁ, স্যার,
আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন স্যার, ওকে, দোয়া ভালো থাকবেন। করবেন। জি, অবশ্যই দোয়া করি। জি। ওকে, নেক্সট ওকে, আমাদের নেক্সট হচ্ছে ইকবাল হোসেন, আনমিউট করেন। আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম সালাম। জি, ইকবাল সাহেব বলেন। স্যার। আমার জন্মস্থান বরিশাল ভোলা, আমি বর্তমান ওমানে আছি স্যার। জি, আপনি তো শরীফুলের দেশের লোক। জি, বলেন। ওমানে আছেন জি এখন বর্তমানে। গুড। জি স্যার, আমি কেমন? কিছুদিন আগে স্যার আপনাকে একটা মেসেজ দিয়েছিলাম, একজনকে কিউআর কোড তৈরি করে দিছিলাম, উনি আমাকে আচ্ছা, 500 টাকা দিছে, ঠিক আছে? মাশাআল্লাহ। তার মানে ইনকাম হয়ে মাশাআল্লাহ। গেছে, যাত্রা করেছেন। মাশাআল্লাহ। জি, উনি নতুন দোকান দিছে, ঠিক আছে স্যার। উনি আচ্ছা। বলতেছে ওনার একটা ফেসবুক পেজ আছে, ওইটা দিবে। আরেকজন আমার এক বড় ভাই, উনি সৌদি আরবে জি, থাকে, ওনারও একটা ফেসবুক পেজ আছে, উনিও এটা জি, জি। সেট আপ করাবে। আমি আচ্ছা, বলতেছি আচ্ছা, ভাই আমি এখন এত দূর যাইতে পারি নাই, আচ্ছা, আপনি আমাকে সময় দিতে হবে, যদি আমি মানে আমাকে দিয়ে যদি করাইতে চান। উনি বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি যে আচ্ছা, সময় আচ্ছা। মানে শিখবে তখন আমাকে মানে মেসেজ দিবা। আমি বলতেছি ওকে ভাই। জি। এখন কেমন লাগতেছে যে আসলে মনে হচ্ছে কিনা যে আগামী 1-2 বছরের মধ্যে আর ওখানে থাকা লাগবে না? জি স্যার, স্যার আপনার কথাগুলো আমি স্যার প্রত্যেক মানে সব সময় ফলো করি। ওই কারণে স্যার আমি কিউআর কোডটা মানে কাজটা পাইছি আমার ফেসবুক আইডি থেকে। ওইটা আচ্ছা। মানে আপনি বলছিলেন না সবসময় কক কক করার জন্য স্যার, আমি তখন আমি রাইট। প্রচুর প্রচুর স্যার আমার আইডিতে পোস্ট দিতাম। আচ্ছা, আচ্ছা। না, এটা ভালো কাজে লাগতেছে। হ্যাঁ, মুরগির মতো আমরা ইয়ে করবো। দেখা যাচ্ছে। ভেরি গুড। জি স্যার, স্যার অসংখ্য অসংখ্য মন থেকে স্যার আমাদের সাপোর্ট টিমকে অনেক দোয়া করতেছি, আর অনেক অনেক ভালোবাসা। ভাইয়ারা আচ্ছা, আমাদেরকে অনেক অনেক ধরনের মানে অনেক সাপোর্ট দিতেছে, ওনারা কোনো সময় ওনাদের মাথা গরম হয় না। জি, জি, জি। বুঝতে পারছি। না, আমি তো দেখি যে ওরা এত লোড হয়, এত ইয়ে হয়, তারপরে অনেক ভালোভাবে ঠান্ডা মাথায় আপনাদেরকে সাপোর্ট দিচ্ছে। আর এই সাপোর্ট গুলাই কিন্তু দরকারি আপনাদের। ভবিষ্যতে তো লাগবেই। ঠিক আছে? জি ইনশাআল্লাহ। স্যার। আর ফাইবারে যদি জি কাজ স্যার। পান বা মার্কেট প্লেসে কাজ পান, তখন আমার সরাসরি আমাকে মেসেজ দিবেন, সাপোর্ট দিব আমি ইনশাআল্লাহ। হ্যাঁ? সমস্যা নেই। ইনশাল্লাহ। ওকে স্যার। ওকে, তাহলে ধন্যবাদ। হ্যাঁ? ভালো থাকেন ওমান থেকে ইনশাআল্লাহ। জি স্যার, দেশে আসলে আপনারাও দেখা ভালো হবে। থাকবেন। ওকে, ও, আসসালামু আলাইকুম। আচ্ছা, আরেকজন নিচ্ছি আমরা। নেক্সট হচ্ছে শুভদা। শুভদা একটু আনমিউট করেন। শুভদা শুনতে পাচ্ছেন আমাদেরকে? আমি কোথা থেকে শুভদা, বলছি? জি, জি, জি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ স্যার, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, হ্যাঁ, ভালো আছি। স্যার আমি আপনার ভিডিও অনেকদিন আগে থেকে দেখি, আচ্ছা, দেখে ইন্সপায়ার্ড হয়ে আমি 49 ব্যাচে ভর্তি হয়েছিলাম। আচ্ছা। তো মানে শুধু ফেসবুক ওখান মার্কেটিং এ? থেকে হ্যাঁ, বুঝতে পারছি। জি জি জি, ফেসবুক মার্কেটিং এ ভর্তি হয়েছিলাম। জি, ওইখান থেকে স্যার তারপরে আবার আপনি যে আমাদের ডিজিটাল মার্কেটিং এর জন্য আবার বললেন যে সুবিধা দেওয়া হবে। জি, তো সেই সুবিধা দেওয়ার পরে আমি আবার এই 51 ব্যাচে ভর্তি হলাম স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ ক্লাস করতেছি ভালোভাবেই, জি, জি, ইনশাআল্লাহ। কোনো ভালো লাগতেছে তো সমস্যা ইনশাআল্লাহ। হইতেছে না। আর এর মধ্যে আমি অবশ্য ফেসবুক মার্কেটিং ক্লাস করার পরে জি, একজনের ইয়ে করে দিছি ফেসবুকের, আচ্ছা, আচ্ছা, তার পেজ সেট আপ করে দিছি, আইডিরও কিছু কাজ করে দিছি, ফলোয়ার ইয়ে প্রফেশনাল আইডি খুলে দিছি। আচ্ছা, আচ্ছা। তো বাহ! সে হচ্ছে অনেক খুশি হয়েছে আমার জি, ইয়েতে ছিল, বাড়িতে কাজ করেছিল তার, আচ্ছা, আমি বলেছিলাম এভাবে, তো তখন সে বলছিল, তারপরে সে আমার কাছ থেকে এটা করে নিছে। আচ্ছা, আচ্ছা। মাশাআল্লাহ। এই যে দেখেন, মানে মোবাইল দিয়ে করতে পারছেন, তাই না? টোটাল সবকিছু। জি, তার বদলে সে হচ্ছে আমাকে ইয়ে টাকা দিতে চাইছিল, পরে টাকা নেই নাই। তো সে আচ্ছা। তারপরে আমার বাড়িতে এসে 2বার কাজ করে গেছে, কোনো টাকা নেই নাই। যাক, ফাইন। এই তো কত সুন্দর দেখেন। তার মানে আপনি যদি বাড়িতে কাজ করে গেছেন, তা তো অন্য কাউকে করে টাকা দিতে হতো, তাই না? আপনার একটা জি বিশাল জি বেনিফিট হয়ে গেল। সমস্যা নেই। ভেরি গুড। জি উনি আবার মন থেকে কাজ করে দিয়েছে আপনাকে। আপনি যেরকম মন থেকে জি উনাকে ও কাজ করে দিয়েছেন। হ্যাঁ, আবার জি। বলে রাখছে ভাবি আপনি কাজ ঠিক মতো শেখার পরে আমাকে, ওনার আবার ইউটিউবের চ্যানেলও আছে, আচ্ছা, আচ্ছা, বলছে আমাকে ইউটিউব চ্যানেলের কাজ কিছু করে দিবেন। আমি বলছি আচ্ছা আচ্ছা। ভাই, কাজ শিখি তারপরে। মাশাআল্লাহ। এই তো এখন তো ডিজিটাল মার্কেটিং আজকে তো দেখলেন যে একবারে ক্লিয়ার না, বলেন তো? মানে জি জি সবকিছু যে আসলে ইনকাম কিভাবে করা যায় বা ইনকাম করতে গেলে কোন কাজটা ভালো করে শিখবেন। ঠিক আছে না? বলেন? জি জি আচ্ছা, জি ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ সফল হবেন, ভালো জি থাকবেন। ধন্যবাদ স্যার। জি, ধন্যবাদ। ওকে, আমরা নেক্সট এ যাচ্ছি। ওকে, নেক্সট হচ্ছে যে শামীম নিচ্ছি।
আমরা মিস্টার শামীম একটু আনমিউট করেন। হ্যালো, জি বলেন শামীম সাহেব, কোথেকে বলছেন? হ্যাঁ ওয়ালাইকুম সালাম। জি আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি, ভালো আছেন স্যার? হ্যাঁ আমি ভালো আছি। জি স্যার, আমি তো আপনার ভিডিও দেখে মানে আপনার ক্লাসে জয়েন হয়েছিলাম। তারপর তো ওই আমাদের এলাকার কয়েকজন স্টুডেন্ট আছে, তারপর আমি ওদেরকে মাগনাতে ইমেল সিগনেচার তৈরি করে দিলাম, ক্লিকেবল ইমেল সিগনেচার কি। তো ওরা বললো আপনি কোথা থেকে শিখছেন? তারপর আমি বললাম যে মোস্তাফিজ ভিডিও থেকে। তারপর ওরা বললো বিশ্বাস করে না। আর তারপর আমি আপনার সবকিছু দেখলাম, ওরা বললো যে আচ্ছা দেখি আমরা, তুমি আগে দেখো আর কয়েকদিন করে আমাকে আপনি যাচাই বাছাই করে দেখেন, ইউটিউবে দেখেন, সমস্যা নাই। আমাদের কোম্পানি আপনি যাচাই বাছাই করে দেখেন। তারপর আমার 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 ভাইয়ের একটা ট্রাভেলস অফিস আছে, ওদের একটা ফেসবুক পেজ তৈরি করে দিলাম, জি জি বাইরে দিলাম। কিন্তু স্যার এটা আপনার যে হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা অ্যাড করলো এটা আসে না। হ্যাঁ হ্যাঁ হোয়াটসঅ্যাপে আমি দেখছি নাম্বার অ্যাড করলে আসে না। তো এটা একটা জটিল আমাদের এটা। তো এটা এটা একটা টেকনিক আছে। এটা আমি ইচ্ছা করে এই সিস্টেম করে দিছি, কারণ কি অনলাইনে যদি ইনকাম করতে হয় ওই টেকনিক গুলা কিছুটা হলেও নিজে নিজে আগে চেষ্টা করতে হবে। জি স্যার, আপনার ভিডিও গুলা দেখে ভাই বললো তুই যে এগুলো শিখতেছ আমাকে একটা ফেসবুক পেজ তো খুললা দে। তারপর আমাদের একটা টার্গেট অফিস আছে, তারপর খুললা দিলাম, কিন্তু নাম্বার সবই নেই, কিন্তু আপনি পেজে ঢুকলে গিয়ে হোয়াটসঅ্যাপে যে লোগোটা আছে এটা আর দেখান না, শো করে না। মানে কার পেজের লোগোটা শো করে না? ওই যে ধরেন স্যার আমার আমার ভাইয়ের নাম্বারটা দিয়ে একটা লোগো দিব না, ধরেন চাপ দিলে যেন আমার ভাইয়ের হোয়াটসঅ্যাপে ঢুকা যায় এরকম, কিন্তু এরকম লোগো শো করেন না। আচ্ছা এখন তো আপনি ডিজিটাল মার্কেট যখন শিখবেন না তখন তো আমরা দেখাই দিব, সমস্যা নেই। ওটা তো জি আর স্যার, শিখেন আর নাই ওই সেই জন্য। ক্লিকেবল সিগনেচারটা দুইজনকে কইরা দিছি, আর ওরা টাকা দিতে চাইছিলাম, না আমার আপন ভাই আর কি, আমাকে না এগুলো দরকার না, আমি আর শিখালে আপনি যদি ভর্তি হন তাহলে আপনি, আমি না হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিছি, ভর্তি আমরা চিন্তাই বাইরে চাই করে নেই, বিশ্বাস করে না। আমাকে আচ্ছা আপনি দেখেন বিশ্বাস হয় কিনা, তারপর আর যেদিন আল্লাহ আমার যদি সাকসেস হয় তারপর মনে হয় আপনার বিশ্বাস করবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ ইনশাল্লাহ আমরা আর বেশি নেক্সট তাড়াতাড়ি চলে যাব, আর অনেক সময় হয়ে ওকে, গেছে। নেক্সট হচ্ছে আমরা যাচ্ছি পলি চক্রবর্তী। পলি চক্রবর্তী আনমিউট করেন। আর সবাইকে নেওয়া যাবে না, দুইজনের কথা নিব। জি বলেন। আদাব স্যার, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ স্যার, ভালো আছি স্যার। আমার দেশের বাড়ি যশোর, আর আমরা আছি ধামরাতে স্যার। আচ্ছা আচ্ছা কি অবস্থা বলেন। স্যার আপনার ভিডিও দেখে তো আমার অনেক আর কি হয়েছিল যে আপনার ভিডিও দেখে আমি অনেক দিন 6 মাস অন্তর আমি দেখছি আপনার ভিডিও দেখে। আমি আমার হাজবেন্ডকেও দেখালাম যে দেখি স্যারের ভিডিওটা দেখো, তো বলছে না অনেক সুন্দর তো, এখানে কোনো টাকা পয়সা মার হবে না, আমি যেটুকু তোমার বুঝছি তুমি টাকা দাও, তুমি শেখো। এবার স্যার আপনাদের এখানে শিখছি, আর তো আর সাপোর্ট টিম ভাই সমীর ভাই তো অনেক সুন্দরভাবে বোঝায় আর ভালোভাবে বুঝে যায়। আর আমার মামা শ্বশুরের ছেলে, সে কম্পিউটার কিনছে স্যার 50,000 টাকা দিয়ে, সে গ্রাফিক ডিজাইন শিখছে, মানে 1 বছর ধরে শিখছে, শিখে সে কিছুই পারি নাই। এবার পরে আমি বলছি কি হলো, তা বলছে যে আমি তো পারি নাই, তো আবার হচ্ছে ফ্রিটা চলছে তাই আমি আবার ফ্রিতে ভর্তি হয়ে গেছি। তাই আমি বলছি আমাদের এখানে কত সুন্দরভাবে শেখায়, আমরা তো অল্প ভিতরে সব শিখে যাই, আর তুমি 1 বছর ধরে পড়ছো তারপরে কম্পিউটারও কিনছো, তা কোনো লাভ হলো না? তো বলছে না কোনো লাভ হয় নাই। তাই আমি বলছি কি আমাদের স্যারের সাথে যোগাযোগ করো, তোমার যদি ওইদিকে কোনো সমস্যা হয় তো এইদিকে চলে আসো, তাই বলছি। 1 বছর লাগে বলেন? আমাদের এখানে তো 3 মাস হলে তো মানে ইনকাম করতে হবে, নাহলে তো আমার লাঠি আছে। 3 হ্যাঁ মাসের মধ্যে স্যার, আমি তো ইনকাম না শুধু করে তো অবাক উঠবে না, তাই যে না? সে কম্পিউটার কিনছে তাও কোনো লাভ হলো না। দেখুন আর আমরা মোবাইল দিয়ে ইনকাম করতেছি, তাই না সবাই? ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ না আর মোবাইল দিয়ে করতেও মজা কাজগুলি, তাই না? আপনি বলেন। হ্যাঁ স্যার, অল্পতে শেখা যায়, আর রান্না করতে করতেও মোবাইল দিয়ে কাজ করা যায় স্যার। কাজ করা যায়, রাইট। এটা হলো কথা। এটা আপনারা একটু প্রচার করবেন, এই যে করছেন, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। স্যার, আমাদের ধন্যবাদ, একটা আর আমাদের জন্য দোয়া করবেন স্যার। অবশ্যই ধন্যবাদ, দোয়া করি। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক সুন্দর ইয়া করার জন্য। আচ্ছা এরপর নেক্সট আর দুইজনকে নিব, দেখি। ওকে, নেক্সট হচ্ছে আমরা নিচ্ছি আমরা হচ্ছে মাসুম আরাফাত, একটু আনমিউট করেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, বলেন মাসুম সাহেব। স্যার নেত্রকোনা কর্মকাণ্ড থেকে বলছিলাম স্যার। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, বলেন। স্যার ভালো আছেন? জি ভালো আছি। স্যার আমি স্যার আমি
অনেকগুলা স্যার আগে যে 49তম ব্যাচে ভর্তি হয়েছিলাম স্যার, ওখান থেকে স্যার মার্কেট প্লেসে যে আছে ওইগুনে আমি অনেকগুলা প্রোডাক্ট সেল দিছিলাম স্যার। মানে এই করছিলাম, কিন্তু স্যার পরে লাস্টে দেখি স্যার অনেকেই টাকা মাইরে দেয় স্যার, তার জন্য পরে আর ওটাতে আর প্রোডাক্টই করি নাই আর কি। আর এমনিতে স্যার সাপোর্ট টাপোর্ট অনেক ভালো আছে, সবাই ভালো সাপোর্ট দেয়, আর এটার জন্য অনেক ধন্যবাদ স্যার। জি জি, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। নেক্সট আমরা আরেকজন দিব, আমরা শেষ করব, নেক্সট নামাজ হচ্ছে পড়তে হবে। জি জি, ওকে, নেক্সট বলুন। আমরা দেখি মনির ইসলাম। Select করেন। মনির ইসলাম শুনতে পাচ্ছেন? একটু আনমিউট করেন মনির ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। মনীষ সাহেব বলেন, কোথেকে বলছেন? বসের বাড়ি সেটা ঢাকা উত্তরা, বর্তমানে থাকি মালয়েশিয়া। স্যার আপনার ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি ইনশাআল্লাহ। হ্যাঁ, বলেন কি অবস্থা, কেমন লাগতেছে? স্যার আলহামদুলিল্লাহ, আপনার ভিডিও দেখে খুবই ভালো লাগতেছে। আমি 4 মাস ধরে আপনার ভিডিও দেখে আপনার কল দিয়ে ভর্তি হয়েছি। আর দ্বিতীয়ত হচ্ছে মোবাইলটা যে এত কিছু করা যায়, আমি ডাটা এন্ট্রি কাজটি করে খুবই আরাম পাইছি, খুবই ভালো পাইছি। এত কিছু অবাক স্যার। মানে আপনাকে ধন্যবাদ, টিমের অনেক ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আপনাকেও ধন্যবাদ। আমরা আর নিচ্ছি না, কারণ কি অনেক রাত হয়ে গেছে, আপনারা অনেকে নামাজ পড়বেন, খাবেন, ঘুমাবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের সাথে আবার কথা হবে। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। সবাই আশা করি ক্লাস ভালো লাগছে নাকি? সবাই ভালো থাকবেন নাকি? কি অবস্থা? স্যার ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, জি বলেন। স্যার। স্যার আমি একটু কথা বলতাম। হ্যাঁ বলেন, আপনি বলেন। স্যার আমি এই ফ্রিল্যান্সিং এর সাথে পরিচিত হয়েছি প্রায় 4 মাস আগে। এর জন্য ঢাকার ওই জায়গায় মালিবাগ মৌচাক, ওই জায়গায় আমার নাম রেডিও শোনে, তো প্রতিটা জায়গায় দেখে, মানে কথা শুনে যে ওই জায়গায় আমাকে ওই জায়গায় ভর্তি করে দিল 15,000 টাকা দিয়ে, বুঝছেন স্যার? ওরে বাবা, আচ্ছা ঠিক আছে। এই কাজই করলাম, মোটামুটি ভালো হয়েছে। তো ল্যাপটপ কেনার তো মানে টাকাও ছিল না, প্রায় পুরাতন যদি কিনতে গেলে প্রায় 40,000 লাগে। তারপরে আমি ওই জায়গায় ভর্তি নেই। তারপরে ইউটিউবে আপনাদের সার্চ দিতে দিতে দেখি যা মোবাইল দিয়ে করা যায়, তারপরে আপনার এই জায়গায় ভর্তি হয়েছি। এখন মনে করেন যে দেখেন, আমাদের মতো কম টাকা আর কোথাও নেয় বলেন? না স্যার, আমি স্যার এসএসসি পরীক্ষা পরে ভর্তি হয়েছি, এবং আমার এক বন্ধু উৎসব, ওকেও অ্যাড করে দিয়েছি। আচ্ছা, মাশাআল্লাহ। আমাদের সাপোর্ট স্যার খুব পাই দিচ্ছি স্যার, অনেক সাপোর্ট টিম অনেক ভালো, সামিল ভাইয়া সবাই ভালো। ঠিক আছে, তা আমাদের জন্য দোয়া করে। তুমি কিসে পড়ো? আমি ক্লাস 10 পাস করেছি, গতকাল আমাদের রেজাল্ট হয়েছে, এ প্লাস পেয়েছি স্যার। এ প্লাস পেয়েছো, ভেরি গুড, কনগ্রাচুলেশন, মাশাআল্লাহ। স্যার আমার বন্ধুরা এ প্লাস পেয়েছে, উৎসব প্লাস পেয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ধন্যবাদ। ইনশাআল্লাহ তোমার মিষ্টি খাবো আমরা একদিন অফিসে এসে। অফিসে আসবো, মিষ্টি খাওয়াবো, আমি খাওয়াবো। হ্যাঁ, আইসো, কেমন? ঠিক আছে স্যার। ওকে, তাহলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ভালো থাকেন, সবাইকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।